এনিওয়ান, আর কেউ ইন্টারেস্টেড? যে হচ্ছে কোহোস্ট থাকবা, দেন হচ্ছে রেকর্ড করে জিনিসটা student, মানে তোমার ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে আরেকজনকে বানিয়ে দিচ্ছি কোহোস্ট, সেটা হচ্ছে নওশিন জাহান। তোমার সমস্যা হবে রেকর্ড করতে কোনো? ওকে, কোহোস্ট তৈরি করে দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, আচ্ছা, দেখা আমরা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে 6টা 35-এ শুরু করব। বাকি যারা এখনো জয়েন করেন নাই, তোমাদের যে কমন প্ল্যাটফর্ম আছে, ফেসবুক থাকুক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থাকুক, একটু বড় যাতে অ্যাটেন্ড করে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি ফর্মালি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি। আমাদের এর আগের মঙ্গলবারের একটা বন্ধ থাকার জন্য যে ক্লাসটা করা সম্ভব হয়নি, ওই ক্লাসটা হচ্ছে আমরা আজকে অনলাইনে করার চেষ্টা করব। এই ক্লাসটা স্বাভাবিকভাবে আমরা যেভাবে ল্যাবের ক্লাস করে অভ্যস্ত, তার থেকে একটু ডিফারেন্ট মডালিটিটা হচ্ছে ইন পার্সন ক্লাসটা হচ্ছে সবসময় ল্যাবের জন্য একটা প্রিরিকুইজিট। না হলে হচ্ছে হাতে কলমে শেখা বা হচ্ছে কারো সমস্যা হলে এটা একটু দেখায় দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি সম্ভব হয় আমার যদি ইন পার্সন ক্লাস হয়। যেহেতু অনলাইনে ক্লাস, তো এটার ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো চ্যালেঞ্জের আমাদের সম্মুখীন হতে হবে। তো শুরুতে আমি যদি একটু আজকের ক্লাসের কিছু প্রিন্সিপাল বলে দিই, যে আজকে আমরা কোন ভাবে আগাতে চাই বা কিভাবে ক্লাসটা করতে চাই, তাহলে হচ্ছে আমাদের জন্য সহজ হবে ক্লাসটা ফলো করা। সাথে সাথে তোমাদের দিক থেকেও যদি কোনো রেকমেন্ডেশন থাকে, দেন হচ্ছে আমাকে রেকমেন্ড করা সহজ হবে। টু বি ফ্রাঙ্ক, মানে সত্য কথা বলতে হচ্ছে অনলাইনে ক্লাসে যখন থাকি বেশিরভাগই হচ্ছে, বা আমরা যেটা করার চেষ্টা করি সবসময়, যে হয়তোবা যেহেতু একেবারে ইউনিভার্সিটি আওয়ারের পরে হচ্ছে ক্লাস আওয়ারটা শুরু হচ্ছে, অনেকেই হয়তোবা আমাদের পিসির সামনে নাই, যে হচ্ছে আমি এখন ক্লাসে যেটা হচ্ছে সাথে সাথে হচ্ছে আমি পড়ে দেন হচ্ছে প্র্যাকটিস করবো। আবার যারা পিসির সামনে আছি তাদের ক্ষেত্রেও একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে তোমার ল্যাপটপের বা হচ্ছে
বা পিসির ক্ষেত্রে কি কনফিগারেশন কি অবস্থায় আছে, কোন সময় কি রান দিলা, এটাকে শেয়ার করে দেন হচ্ছে ওটাকে বুঝতে পারা এবং ওই অনুযায়ী সমাধান দেওয়াটা, এটা অনেকাংশেই হচ্ছে চ্যালেঞ্জিং। তো যেটা করার চেষ্টা করব আর কি, বা যেটা করার হচ্ছে ইচ্ছা, সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমরা আহ, বরঞ্চ এইভাবেই করব যে আমি তোমাদেরকে জিনিসটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, মাঝে মাঝে পজ দিব যাতে করে হচ্ছে যারা ফলো করতেছো ক্লাসটা, তো তারা যাতে একটু করার সময় পাও, চাইলে নিজের পিছিয়ে একটু করে দেখতে পারো। তবে আমার অ্যাজাম্পশন হচ্ছে এটাই, যে যতই সময় দিই না কেন, যতই মানে চেষ্টা করি না কেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব হবে না যে হচ্ছে হোল ক্লাসে, যেমন আমরা এর আগে যখন করার চেষ্টা করেছি এক দুইজন বাদে সবারই হচ্ছে একটা স্টেজে আসার পরে আমরা পরবর্তী কথা বলা বা পরবর্তী স্লাইডে যাই বা পরবর্তী অপারেশন বা টুল ইউজ করা শিখতেছিলাম। তো এইখানটায় এটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে যে একেবারে সবার শেষ হওয়ার পরে আমি হচ্ছে এর পরের স্টেপে যাব, বা এটা আমার এনশিওর করারও আসলে ওইভাবে সুযোগ নেই। তো যেটা হবে সেটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে গো থ্রু করে যাব, পড়িয়ে যাব, মাঝখানে হচ্ছে ছোট ছোট ব্রেক দিব। এবং কেউ যদি মানে আমার অ্যাজাম্পশন থাকবে যে হচ্ছে তোমরা কিছু স্টুডেন্ট আছেও যারা হচ্ছে এটার মানে নিজের পিছিয়ে কাজটা করতেছো। তো যারা করতেছো তারা যদি মানে মেজর প্রবলেম অবশ্যই আমি সলভ করতে পারবো না অনলাইনের মাধ্যমে, তবে ছোট ছোট মাইনর প্রবলেম হয়তো বা একটা সমস্যা হয়েছে স্যার, এটা আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে আমার এখানে আসতেছে না, তো অফকোর্স ওইগুলো হচ্ছে আমরা সমাধান করতে পারবো বা বুঝতে পারবো যে কি ধরনের প্রবলেম হচ্ছে। তো আনমিউট করে হয়তো বা আমরা স্ক্রিন শেয়ার দিয়েও হয়তো বা এটা ছোটখাটো একজন দুইজন একটা সলভ করতে পারবো। অফকোর্স যদি এটা সংখ্যাটা আরেকটু বেশি হয় তখন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাসের সাথে একটা ক্লাস অ্যাসেসমেন্ট ছিল। তো এই অ্যাসেসমেন্টটা অনলাইনে নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, তো যেটা হবে যে আমি আজকে ক্লাসে ব্যাপারটা পড়িয়ে দিব। ঠিক একই কাজ আমরা সামনের যেদিন ক্লাস হবে, অর্থাৎ যদি কোনো ধরনের সমস্যা না হয়, ইনশাল্লাহ এই মঙ্গলবারই আমাদের ক্লাস আছে, আজকে শনিবার। তো ওই ক্লাসের শুরুতেই আমরা অ্যাসেসমেন্টটা নিয়ে নিব। অ্যাসেসমেন্টটা কিছুই না, আজকের ক্লাসে যা পড়ানো হবে ঠিক এইটারই হয়তো বা ছোট্ট একটা পার্ট হতে পারে, বা এটার পুরো অংশটুকুও হতে পারে। তো ওই অ্যাসেসমেন্টটা তখন ওইখানে হবে, যেহেতু অনলাইন অ্যাসেসমেন্ট নেওয়াটা একটু আমাদের জন্য কঠিন। এবং এই রেকর্ডিং গুলো দেখলাম যে তোমাদের জন্য আমি আমি নিজে রেকর্ড করছি না এখানটায় আমার এন্ডে, তোমাদের দুইজনকে হচ্ছে কো হোস্ট তৈরি করে দেওয়া আছে, ওরা হচ্ছে রেকর্ড করতেছে এবং ওদের কাছ থেকে তোমরা এটা সামহাও কালেক্ট করে নিবা। আমি রেকর্ড করতেছি না এই জন্য, বা রেকর্ড করলেও লাভ নাই, যে বড় একটা ফাইল হবে এটা তোমাদের সাথে শেয়ার করাটা ওভার দা ওয়েব আমার জন্য কঠিন হয়ে যাবে। বরং হচ্ছে তোমরা স্টুডেন্টরা প্রতিদিন একত্রে মিট করো, তো পেন ড্রাইভে যদি নিয়ে আসো সবার কাছে শেয়ার করে দিতে পারবো যে হচ্ছে আমরা ক্লাসে কতটুকু পড়েছি। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের জিআইএস এর জন্য, জিআইএস এবং রিমোট সেন্সিং এর যেহেতু 1.5 কেজির একটা ল্যাব এটা, আজকের ক্লাসটা হচ্ছে জিআইএস এর জন্য আমাদের সর্বশেষ ক্লাস। ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। কারো কোনো রেকমেন্ডেশন আছে যে স্যার এর আগেও আমরা ল্যাবে এইভাবে কাজ করেছি, আপনি যেভাবে বললেন এর সাথে সাথে যদি এই কাজগুলো করেন আমাদের জন্য আরেকটু বেটার হয়? কারো যদি কোনো সাজেশন থাকে বা কোনো রেকমেন্ডেশন থাকে আনমিউট করে একটু বলতে পারো। আচ্ছা, আমি তো অডিবল, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আহ, কারো কোনো স্যার রেকমেন্ডেশন? শিওর। স্যার আমাকে যে কোহোস্ট দিচ্ছেন মানে রোল 32, আমি আমি তো আসলে মোবাইল দিয়ে জয়েন করছি, তো আমার আমার পক্ষে রেকর্ড করাটা সম্ভব হবে না। এটা অন্য আচ্ছা কাউকে দিলে একটু ভালো হয়। আচ্ছা, কেউ একজন একটু ভলান্টিয়ারলি যদি আমাদেরকে হেল্প করো আমাদের জন্য কাজটা সহজ হয়। এরকম কেউ আছে যে হচ্ছে আরেকজন, একজন আমাদের রেকর্ড করছে, আরেকজন হচ্ছে রেকর্ড করতে হবে। আচ্ছা, সাদমান, আপনি কি জয়েন করে আছেন? মানে রেকর্ড করা সম্ভব হবে আপনার জন্য? কি হবে স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পোস্ট তৈরি করে দিচ্ছি, পোস্ট বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের
লেকচারটা শুরু করি। আপনারা হয়তোবা স্লাইড দেখতে পাচ্ছেন। আজকের আমাদের হচ্ছে জিআইএস এর দেখা যাচ্ছে যে এখানে অষ্টম লেকচার। ওকে, হোপফুলি হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? স্লাইড দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে স্লাইড শো মোডে আছি, স্লাইড দেখতে পাওয়ার কথা। আজকে হচ্ছে আমাদের জিআইএস এর কথা যদি বলি, জিআইএস এর যে এখানে আমাদের যে জিআইএস ইনফরমেশন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এন্ড রিমোট সেন্সিং। তো জিআইএস অংশের জন্য আজকের হচ্ছে সর্বশেষ ক্লাস। এর পরবর্তী ক্লাসগুলো হচ্ছে রিমোট সেন্সিং এর উপর হবে ইনশাল্লাহ। তো জিআইএস এর উপর আজকের লেকচারটা আসলে 8 হওয়ার কথা না, লেকচার হিসেবে চিন্তা করলে আজকের লেকচারটা 7 হওয়ার কথা। কিন্তু আমরা আসলে লেকচার গুলো ক্লাস অনুযায়ী সাজিয়েছিলাম। তো সপ্তম ক্লাসে যেহেতু হচ্ছে আমাদের মিড টার্ম বা মিড টার্ম কুইজটা হয়েছে, তো লেকচার 7 বলতে কিছু নাই। তো লেকচার 8 থেকে আবার শুরু হচ্ছে। তো লেকচার 1 থেকে 6, এরপর হচ্ছে আবার লেকচার 8 শুরু হচ্ছে ক্লাসের সাথে মিল রেখে। 8 নম্বর ক্লাসে 8 নম্বর লেকচার। তো এতদিন পর্যন্ত আমরা ছোটখাটো টুল শিখেছি, কিছু বেসিক বিষয় দেখার চেষ্টা করেছি, রাস্টার ডেটা, ভেক্টর ডেটা দেখার চেষ্টা করেছি, বাফার অ্যানালাইসিস, আরো বিভিন্ন ছোট ছোট টুল দেখার চেষ্টা করেছি। এবং যদি মনে করতে পারেন তাহলে শুরুর দিকের ক্লাসে আমি বলেছিলাম যে স্বাভাবিকভাবে আমাদের যখন কোনো রিপোর্ট তৈরি করতে দেওয়া হয়, তখন হচ্ছে আমরা রিপোর্টের কথা মাথায় আসলে আমাদের আসে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এরকম কোনো সফটওয়্যারের কথা। যদি চিন্তা করি যে এই ওয়ার্ডের এই রিপোর্টের ভিতরে কোনো চার্ট দিব, কোনো গ্রাফ দিব, তখন আমাদের চিন্তা হয় যে আমাদের এক্সেলে করে দেন হচ্ছে এখানে অ্যাড করতে হবে। ঠিক অনুরূপভাবে এই রিপোর্টটাকে যদি মনে হয় যে কারোর কাছে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেশন আকারে একটা কারোর কাছে উপস্থাপন করতে হবে, কি আমি করলাম এই বিষয়টা জানাতে হবে, তখন আমরা স্লাইড ইউজ করি। তো এক একটা কাজের জন্য এক এক ধরনের টুল ইউজ করি। ঠিক অনুরূপ ভাবে যদি কখনো কেউ চিন্তা করে আমি ম্যাপের মাধ্যমে কোনো কিছু দেখাতে চাই, বা স্থানিক সম্পর্কিত অর্থাৎ জিও স্পেশাল ডেটা, স্থানের সাথে সম্পর্কিত কোনো তথ্য বা উপাত্ত কেউ যদি দেখাতে চায় কখনো, তখন তাকে যে টুলের আশ্রয় নিতে হবে সেটাকে আমরা বলেছি হচ্ছে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। বা হচ্ছে আমার জিআইএস এর যে কোনো একটা সফটওয়্যার আমাকে ইউজ করতে হবে, হতে পারে ইজিলি, হতে পারে কিউজিআইএস, হতে পারে গ্লাস, বা আরো অন্যান্য সফটওয়্যার হতে পারে। ইজিলিটা আমরা ইউজ করছি কারণ হচ্ছে ইজিলিটা সবচেয়ে মার্কেট লিডিং একটা সফটওয়্যার, যদিও এখানে ফ্রি পাওয়া যায় না। তারপর এটা হচ্ছে মার্কেট লিডিং একটা সফটওয়্যার, এই জন্য আমরা এটা শিখছি। এবং আরো একটা কথা বলেছিলাম যে আমরা আসলে এই ক্লাসের অনেক বড় একটা লিমিটেশন হচ্ছে আমাদের এই অল্প সময়ের ভিতরে বা অল্প কিছু লেকচারের ভিতরে আমাদের এই জিআইএস টা বুঝতে হবে। এবং এই বোঝার জন্য শুরুর দিকের আমরা যদি আবার একটু রিকল করি, যে শুরুর দিকে বলেছিলাম আমরা হচ্ছে একজন কবি কি করেন। একজন কবি ছোটবেলা যখন থাকেন সরেয়া সরেয়া ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এগুলো শিখেন, দুইটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বা দুইটা বর্ণ একসাথে মিলে একটা শব্দ তৈরি করা শিখেন। দেন হচ্ছে শব্দ দিয়ে হয়তো বা তাকে কেউ শিখায় যায় যে এইভাবে কবিতা লিখতে হয় বা এইভাবে হচ্ছে উপন্যাস লিখতে হয়। তো আমাদের এতদিন পর্যন্ত যে শেখা ছিল, এই শেখাটা ছিল ওই রকম বর্ণের পর্যায়ে, যে আমরা শব্দ তৈরি শব্দ চিনেছি, বর্ণ তৈরি করতে হয় কিভাবে, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় এটা শিখেছি। কিন্তু এইগুলোকে একত্রে তৈরি করে যে একটা মিনিংফুল ভাব প্রকাশের জন্য একটা কবিতা লেখা যায়, এইরকম বড় কোনো কাজ আমরা করি না। আজকে আমরা ওইটাই করব। সেই যে অংশটুকুতে যে অংশটুকু আমরা করি নাই, ওই অংশটুকু আমরা করার চেষ্টা করবো। অর্থাৎ কিছু কিছু ছোট ছোট শব্দ, কিছু কিছু বাক্য, এগুলো মিলিয়ে কিভাবে 2 লাইন বা 1.5 লাইন বা একটু বেশি আকারে একটা কবিতা লেখা যায়, বা কবিতা লিখলে পরে কেমন হয়। তো বুঝতেই পারছো যে এই ক্লাসের টার্গেট কখনো এরকম না যে তোমাকে হচ্ছে জিও স্পেশালের উপর একটা এই ক্লাসটা করেই হচ্ছে মাস্টার্স এর একটা থিসিস এটার উপর নিয়ে ফেলবা বা পিএইচডি করে ফেলতে পারবা। তো এইখানটা এই ক্লাসে হচ্ছে আমরা এটা শিখিয়ে দিব, জাস্ট 2 লাইন কবিতা কিভাবে লিখতে হয় বা কিভাবে অ্যানালাইসিস গুলো করতে হয়।
বা এতদিন পর্যন্ত যে টুল গুলো আমরা শিখেছি এগুলোকে যদি সুতা দিয়ে গাঁথি তাহলে হচ্ছে কিভাবে একটা মালার মতো রূপ দেওয়া যায়, বা এতদিনের একটা ডিসক্রিট লার্নিং গুলোকে কিভাবে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা যায়। তো আজকের টার্গেটটা এটাই, যে ছোট্ট একটা অ্যানালাইসিস করে আমাদের শিখিয়ে দেওয়া যে কিভাবে জিআইএস ইউজ করে আমরা হচ্ছে অ্যানালাইসিস গুলো করতে পারি। তো স্পেশাল অ্যানালাইসিস বলতে আসলে আমরা কি বুঝি? স্পেশাল অ্যানালাইসিস বলতে খুব সিম্পলি যদি চিন্তা করি, যে স্পেসের সাথে রিলেটেড এরকম যখন কোনো অ্যানালাইসিস এর কথা আমরা চিন্তা করি সেটাই হচ্ছে আমরা স্পেশাল অ্যানালাইসিস। এবং সেক্ষেত্রে আমরা স্পেশাল অ্যানালাইসিস বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। দেখেন এখানে আমার রিটেল সাইট লোকেশনের জন্য আমার স্পেশাল অ্যানালাইসিস ইউজ করতে পারি। ঠিক অনুরূপ ভাবে এগ্রিকালচারের জন্য আমি ইউজ করতে পারি, ডিফেন্সের জন্য ইউজ করতে পারি, ক্রাইম অ্যানালাইসিসের জন্য, টাউন প্ল্যানিং, ওয়াইল্ড লাইফ এবং আরো অনেক কাজের জন্য আমি স্পেশাল অ্যানালাইসিস ইউজ করতে পারি। আজকে আমরা ক্লাসে যে এক্সাম্পলটা করব এই এক্সাম্পলটাই হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ ঢাকার শহরে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের নাম হচ্ছে ওয়ার্ড 68। তো এই 68 ওয়ার্ডের ভিতরে গভর্নমেন্ট চিন্তা করলো যে আমি একটা হসপিটাল বসাতে চাই। তো একটা হসপিটাল তো যে কোনো জায়গায় বসালেই হবে না, এটাকে চিন্তা ভাবনা করতে হবে। তো একটা হসপিটাল কি হয়, একটা হসপিটালে রোগী আসা যাওয়া করবে অফকোর্স, তাহলে হসপিটালটাকে রাস্তার কাছে বসাতে হবে। তো এরকম যদি রোড নেটওয়ার্ক গুলো আমার থাকে, তো এমন কোনো জায়গা চুজ করতে হবে যেটা হচ্ছে রাস্তার নিকটে হয়। যেমন সরকার বলেই দিতে পারে যে রাস্তা থেকে আমার 30 মিটারের মধ্যে হইতে হবে। তার মানে এইভাবে যদি আমি রাস্তা দিয়ে, আমরা এর আগে বাফার টুল শিখেছি, রাস্তার জন্য যদি একটা বাফার তৈরি করি তাহলে হচ্ছে আমার হসপিটাল গুলো, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে আমার হতে হবে। তো এই যে জায়গাগুলো আছে যেটা হচ্ছে এই 30 মিটার বাফারের মধ্যে আছে এই জায়গায় হতে হবে। তো এটা গেল কেবলমাত্র একটা জিনিস যে শুধু রাস্তার কথা চিন্তা করে। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা হসপিটালের কথা চিন্তা করি, যে এখনই চিন্তা করি যে একটা এক্সিস্টিং হসপিটাল আমাদের জন্য আছে, যে হসপিটালটা হয়তোবা এই জায়গায়। তো অফকোর্স একটা নতুন হসপিটাল বসাইলে এটার কাছাকাছি বসাবো না। একটা ক্রাইটেরিয়া এটাও থাকতে পারে যে আমার এই যে এক্সিস্টিং হসপিটালটা আছে এর 150 মিটারের মধ্যে আর নতুন হসপিটাল বসানো যাবে না। তো এই হসপিটালটাকে কেন্দ্র করে যেহেতু 150 মিটারের মধ্যে বসানো যাবে না, তার মানে হচ্ছে আমাকে আবার এই হসপিটালটাকে কেন্দ্র করে 150 মিটারের একটা বাফার নিতে হবে। তো বাফার নেওয়ার পরে আমি একটা এরিয়া পাবো। তো এই এরিয়ার মধ্যে হসপিটালটা হতে পারবে না। দেখি এর আগে একটা ক্রাইটেরিয়া ছিল যে আমার রাস্তা 30 মিটারের মধ্যে হতে পারবে, সেই এরিয়ার সাথে এই এরিয়ার একটা এরিয়া হচ্ছে কোইনসাইড করছে। তো হচ্ছে এই দুইটা ক্রাইটেরিয়ার কথা যদি আমি চিন্তা করি, যে আমার 30 মিটারের মধ্যে হসপিটাল হতে হবে এবং 150 মিটারের মধ্যে, রাস্তার 30 মিটারের মধ্যে হসপিটাল হতে হবে, এবং এক্সিস্টিং হসপিটালের 150 মিটারের মধ্যে হতে পারবে না। এই দুইটার যে জায়গাটা ইন্টারসেক্ট করেছে এই জায়গাটায় তাহলে হচ্ছে আমার হসপিটাল হতে পারবে না। কেবলমাত্র এই যে জায়গাটা কোথাও ইন্টারসেক্ট করেনি এই জায়গাগুলোতে হচ্ছে আমার হসপিটাল হতে পারবে। ঠিক অনুরূপ ভাবে আমরা স্বাভাবিকভাবে হসপিটাল যখন বসাতে যাই তখন চেষ্টা করি এটা পার্কের আশেপাশে হইলে ভালো হয়। তো আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, তো এখানে একটা পার্ক আছে, সে হয়তো অ্যানালাইসিস করার সময় বলে দিয়েছে পার্কের 100 মিটারের মধ্যে হতে হবে। তো আমি কি করব, এই পার্ক থেকে 100 মিটার একটা বাফার দিই। তো বুঝতেই পারতেছো আমার মানে এখানটায় সুন্দর হচ্ছে না, বা মাউস দিয়ে ড্রয়িংটা আসলে, এমনিতেও ড্রয়িং পারি না, তার উপরে মাউস দিয়ে করতে গেলে আসলে খুব এবড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, বুঝতে পারলেই হলো। তো আমার একটা অ্যানালাইসিসে ক্রাইটেরিয়া বলে দিল 3 নাম্বার হিসাবে যে আমার এই হসপিটালটা 150 মিটার বা পার্কের 100 মিটারের মধ্যে হইতে হবে। তো এই যে বাফারটা আমরা টানলাম এই বাফারটা হচ্ছে 100 মিটারের একটা বাফার। তো এর আগে দ্বিতীয় পয়েন্ট পর্যন্ত ছিল আমার এতটুকু জায়গার মধ্যে হচ্ছে পার্কটা হতে পারবে, হসপিটালটা হতে পারবে। এখন পার্কের বাফার টানার পরে আমরা দেখতে পাচ্ছি যে আগের জায়গার সাথে যে কোইনসাইড করছে এই কোইনসাইডের জায়গাটা হচ্ছে আমার, কোইনসাইডের জায়গাটা হচ্ছে এতটুকু। ঠিক আছে। তো এখন যদি আমি হসপিটাল বসাইতে চাই তাহলে হচ্ছে এতটুকু জায়গায় আমি হসপিটাল বসাইতে পারবো। তো এই যে বিভিন্ন স্পেশাল স্পেশাল ফিচার যেটা আছে, অর্থাৎ রোড, এক্সিস্টিং হসপিটাল, দেন হচ্ছে পার্ক,
এইগুলাকে মাথায় রেখে আমি যে একটা অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেশাল অ্যানালাইসিস। ঠিক আছে? তো স্পেশাল অ্যানালাইসিস বিভিন্ন ধরনের হতে পারে। কোথাও ওয়াইল্ড ফায়ার হলো, ওয়াইল্ড ফায়ারের পরে কোথাও হচ্ছে আমার রিলিফ দিতে হবে, ওয়াইল্ড ফায়ারে কতটুকু বন ক্ষতিগ্রস্ত হলো, কোন জায়গা থেকে ওয়াইল্ড ফায়ারের অবস্থা দেখে একটু অ্যানালাইসিস করে দেখা যে কোন জায়গা থেকে শুরু হতে পারে, কোন জিনিসটা ওয়াইল্ড ফায়ারকে স্টপ করে দেয় বা এর লাইনকে বা এর হচ্ছে যেদিকে অগ্রসর হয় এটাকে আহ, কোন ফ্যাক্টর গুলো হচ্ছে এটার সাথে অ্যালাইন করে, এইগুলোও চাইলে আমরা অ্যানালাইসিস করতে পারি। কিন্তু আমাদের যেটা ক্লাসের শুরুতেই বললাম, আমাদের আজকের টার্গেট হচ্ছে খুবই ছোট, ছোট 2 লাইন কবিতা লেখা। যার উদ্দেশ্য হচ্ছে ছোট 2 লাইন কবিতা লেখা। তোমরা এরপরে এটা দিয়ে উপন্যাস লিখবা, কেউ ছোট গল্প লিখবা, আরো অনেক বড় কিছু করবা। সেটা হচ্ছে আরো যখন তুমি এই বিষয়টা নিয়ে জানবা। বাদ বাকি এখন এই আজকের লেকচারের পরে জিআইএস এর একটা বেসিক তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, যে এরপর থেকে জিআইএস দেখলে আর ভয় লাগবে না। যদি মনে হয় যে একটা নতুন টুল, তখন তুমি এটা ভিডিও দেখেই বা যে কোনো ভাবে হলেই এটা শিখে ফেলতে পারো। তো আগে যে একটা জড়তা কাজ করতো, আমি তো জিআইএস শিখি নাই, আশা করি যে এই জড়তাটা ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে? তো যেটা বলছিলাম, এই যে আমি অনেকগুলো ফিচারকে মাথায় রেখে একটা সুইটেবল এরিয়া খুঁজে বের করলাম, এটাকে আমি স্পেশাল এরিয়া বলতেছি বা স্পেশাল অ্যানালাইসিস বলছি। তো এই স্পেশাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমি ডিটেল সাইট লোকেশন খুঁজে বের করতে পারি, যে আমার কি ধরনের সব বসাতে চাই, কোথায় বসালে ভালো হয়, এই বিষয়টা এই জায়গাগুলো আমি হচ্ছে খুঁজে বের করতে পারি। ঠিক অনুরূপ ভাবে আমি এগ্রিকালচারের ব্যাপারেও এই জিআইএস ইউজ করতে পারি। কিভাবে? চিন্তা করি, বাংলাদেশে যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে এর সবগুলো ল্যান্ড একই রকম না। কিছু জমি আছে যেখানে হচ্ছে 3 বছরে 3বার ফসল হয়, কিছু জমি আছে 2বার ফসল হয়, কিছু জমি আছে একবার ফসল হয়। তো স্বাভাবিকভাবেই যখন আমরা উন্নয়ন করতে চাই, তখন আমাকে কিছু না কিছু কৃষি জমিতে উন্নয়ন করতেই হয়, কিছু না কিছু কৃষি জমিতে আমাকে ইন্ডাস্ট্রি করতেই হয়। তো যখনই আমি ইন্ডাস্ট্রি করতে যাব, আমার কাছে যদি 2টা জমি থাকে, একটা জমিতে বছরে 3বার ফসল হয়, একটা জমিতে বছরে একবার ফসল হয়, তাহলে অফকোর্স আমার জন্য খুবই সহজ যে বছরে একবার যেখানে ফসল হয় ওই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা। এটা তো জাস্ট 2টা জমি থাকলে খুব সহজে আমি ডিসাইড করতে পারছি। কিন্তু যখন আমার সারা বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করব বা একটা ডিস্ট্রিক্টের পার্সপেক্টিভ চিন্তা করব, তখন আমাকে সাইন্টিফিক ওয়েতেই বা জিআইএস এর মাধ্যমেই কাজটা করতে হবে, বা আমাকে স্পেশাল অ্যানালিসিস এর মাধ্যমে বের করতে হবে যে কোন জায়গাগুলোকে আমি এগ্রিকালচারের জন্য প্রায়োরিটি দিব আর কোন জায়গাগুলোকে আমি ইন্ডাস্ট্রি বসাবো। ঠিক অনুরূপ ভাবে ডিফেন্সের ক্ষেত্রেও, যে আমার শত্রুপক্ষের অবস্থা কিরকম, আমার স্ট্র্যাটেজিক লোকেশন কিরকম, কোন রাস্তাটা আমার হচ্ছে ডিস্ট্রয় করতে হবে, কোন সাপ্লাই চেনটার জন্য কোন রাস্তাটা কোন করিডোরটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোন ব্রিজটা আমার রাখতে হবে, কোন ব্রিজটা আমার ডেমোলিশ করে দিতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে অ্যানালাইসিস করা, বা শত্রুপক্ষের যদি তার যে স্ট্র্যাটেজিক্যাল লোকেশন ওই অনুযায়ী আমার স্ট্র্যাটেজিটা কি হবে, এই বিষয়গুলো হচ্ছে আমার স্পেশাল অ্যানালাইসিসের মাধ্যমে করা যায় বা করতে হয়। তোমরা অনেকে হয়তোবা বিভিন্ন গেম খেলে থাকবা হয়তোবা, তখন দেখবা যে অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে কাজ করা হয়। যেহেতু ডিফেন্সটা এটা অনেক বড় একটা জায়গা নিয়ে কাজ করা হয়, তখন আমাদের জিআইএস এর মাধ্যমে স্পেশাল অ্যানালাইসিস এর মাধ্যমে হচ্ছে স্ট্র্যাটেজি গুলা আহ, নির্ণয় করা হয়। ক্রাইম অ্যানালাইসিস এখনকার খুব রিসেন্ট একটা প্রবলেম হচ্ছে কিশোর গ্যাং। স্বাভাবিকভাবেই ঢাকার শহরের কেউ হচ্ছে কিশোর গ্যাং নিয়ে একটু অ্যানালাইসিস করতে চায়। তখন যেহেতু এটা একটা জায়গার সাথে রিলেটেড, সে হয়তো বা ডেটা কালেক্ট করলো যে কোন রাস্তার পাশে হচ্ছে এই সমস্যাটা বেশি হচ্ছে, ওই জায়গায় লাইটিং আছে কিনা, স্ট্রিট লাইটিং আছে কিনা, ঠিক আছে, ওই আশেপাশে হচ্ছে কোনো লেক আছে কিনা, বা এর আশেপাশে হচ্ছে কোনো ওপেন এরিয়া আছে কিনা, বা এর আশেপাশে কোনো বস্তি আছে কিনা। তো বিভিন্ন ফ্যাক্টর, কোন ফ্যাক্টরের এই আমার কিশোর গ্যাংটাকে কন্ট্রিবিউট করতে পারে, এই অ্যানালাইসিস কিন্তু আমি হচ্ছে স্পেশাল ডেটা দিয়ে অর্থাৎ জিআইএস দিয়ে কাজটা করতে পারি। ইভেন যখন আমি একবার কাজটা করে ফেলবো, ঠিক অনুরূপ ভাবে এইটাকে এই অনুযায়ী আমি প্রেডিক্টও করতে পারবো। যে কারণে হচ্ছে কিশোর গ্যাং এর প্রাদুর্ভাব দেখা যায়, যে একটা সাব আরবান এরিয়া, যেখানে আরবান এরিয়ার রাস্তাঘাট এখন পর্যন্ত ডেভেলপ হয় নাই পুরোপুরি, রাতে অন্ধকার থাকে, পাশে লেক আছে বা পাশে পার্ক আছে, এইসব এরিয়া চিন্তায় বেশি হয়। তো আমি আগে থেকেই এই এরিয়া গুলোতে আমি আমার পুলিশি টহল বলি বা সিকিউরিটি বলি, এটাকে আমি বাড়াতে পারবো। ঠিক আছে? ঠিক অনুরূপ ভাবে টাউন প্ল্যানিং এর জন্য তো অফকোর্স আমার স্পেশাল অ্যানালাইসিস দরকারই হবে, যে আমি কোন জায়গায় 10 তলা বিল্ডিং দিব, কোন জায়গায় 5 তলা বিল্ডিং দিব, আমার রোড নেটওয়ার্কটা কোন জায়গা দিয়ে যাবে, আমার ইউটিলিটি ফ্যাসিলিটি, আমার ইলেকট্রিসিটি লাইন কোথা দিয়ে যাবে, গ্যাস লাইন কোথা দিয়ে যাবে, ওয়াটার লাইন কোথা দিয়ে যাবে, আমার ওয়েস্ট ওয়াটারের লাইন কোথা দিয়ে যাবে, স্ট্রম ওয়াটারের লাইন কোথা দিয়ে যাবে।
এই বিষয়গুলোকে আমার অ্যানালাইসিস করতে হলে কতটুকু ক্যাপাসিটি দিব, অফকোর্স আমাকে সাইট সুইটেবিলিটি বা হচ্ছে ল্যান্ড সুইটেবিলিটি বা স্পেশাল অ্যানালিসিস আমাকে করতে হবে। আর সবশেষে যে এখানে যে আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। বর্তমান সমাজে একটা বহুল প্রচলিত একটা বিষয় হচ্ছে ইনভায়রনমেন্টাল কনজারভেশন, অর্থাৎ ইনভায়রনমেন্টের কোনোভাবেই ক্ষতি করা যাবে না, বা হচ্ছে আমার ফ্লোরা ফানা যেগুলো আছে এগুলোকে কোনোভাবেই হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি দ্বারা এফেক্টেড করা যাবে না। স্বাভাবিকভাবেই সব জায়গায় বনের সব জায়গায় সমান পরিমাণ পশু পাখি থাকে না। আবার এখন মানুষের পক্ষে পুরো বনে যাবে না, এটাও সম্ভব হয় না। তো যেটা হয় যে অনেক বনে বা বিভিন্ন জায়গায় যেটা করা হয় সেটাকে বলা হয় অভয়ারণ্য, অর্থাৎ পশু পাখির জন্য অভয়ারণ্য। এই যে অভয়ারণ্য বলা হলো, এই অভয়ারণ্য সাইটকে সিলেক্ট করার জন্য কতটুকু জায়গাকে আমি অভয়ারণ্য বলবো, এই জায়গায় আসলে এই পশু পাখির জন্য ফুড আছে কিনা, এই পশু পাখির হ্যাবিটটা কিরকম, এটার ব্রিডিং হ্যাবিটটা কিরকম, যে এটা কোন সিজনে এখানে আসে। তো ওই অনুযায়ী আমি কিন্তু এটাকে ডিসাইড করে দিতে পারি। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করা হয়, দেখো এখানে লেক গুলোতে অনেক লেকই আছে যেখানে ডিসাইড করা যে এখানে পশু পাখি বা ওয়াইল্ড লাইফ কোনোভাবেই আমার শিকার করা যাবে না, বা পাখি কোনোভাবেই শিকার করা যাবে না। তো এই বিষয়টাকে ডিসাইড করার জন্য আমার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের দরকার হয়, এবং এই ফ্যাক্টর গুলো আমি চাইলে 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 বলবো না, আমাদের আসলে সবসময় জিআইএস অ্যানালাইসিস, স্পেশাল অ্যানালাইসিস ইউজ করেই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এইখানে ছোট্ট কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, তার মানে এই না যে কেবল এই সব জায়গায় হচ্ছে আমার স্পেশাল অ্যানালাইসিস ইউজ হয়। এছাড়াও আমার স্থানের সাথে রিলেটেড যখনই কোনো কিছু চিন্তা করব, সব জায়গায় আমি কোনো না কোনো ভাবে এই স্পেশাল অ্যানালাইসিসের মাধ্যমে সাইন্টিফিক ওয়েতে হচ্ছে আমি এটা, বা মোর রোবাস্ট ওয়েতে হচ্ছে আমি একটা লোকেশন খুঁজে বের করতে পারবো। তো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, আর কেউ আর কোনো কোশ্চেন বা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে বুঝতে পারা যাচ্ছে। তো আমরা এটা যদি বুঝে ফেলি, আমরা হচ্ছে তাহলে পরের লেকচারে চলে যাব, পরের স্লাইডে চলে যাব। আমরা আজকে যেটা বলতেছিলাম শুরু থেকে, আমরা আজকে একটা ছোট্ট কাজ করার চেষ্টা করব, বা যদি আরেকটু উদাহরণ হিসাবে যেটা আমরা রানিং এক্সাম্পল ইউজ করছি সেটা হচ্ছে কবিতা লেখার কথা। আমরা হচ্ছে 2 লাইনের ছোট একটা কবিতা লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আমাদের ওই শুরুতেই বললাম যে আমরা একটা হসপিটাল বসাতে চাই। ওয়ার্ড 68-এ আমরা একটা হসপিটাল বসাতে চাই। এই হসপিটাল বসাতে হলে আমাদের এখানে কিছু ক্রাইটেরিয়ার কথা বলা আছে, ঠিক আছে? এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে হসপিটাল বসাইতে হবে। শুরুতে একটা ক্রাইটেরিয়া আছে, দ্য প্রপোজ প্লেস শুড বি উইদিন 30 মিটার ডিস্টেন্স ফ্রম নিয়ার বাই রোড, অর্থাৎ যে রোড আছে রোডের 30 মিটার ডিস্টেন্সের মধ্যে হতে হবে। আমি তো এখানে আঁকার চেষ্টা করি। তো এটা যদি রোড হয়, এই রোড থেকে আমার 30 মিটারের একটা বাফার নিতে হবে, এবং এই বাফারের 30 মিটারের মধ্যে আমার হসপিটালটা হতে হবে। তো এটা হচ্ছে রোড, আর এই রোডের পাশে হচ্ছে 30 মিটারের বাফার। তো যদি একটাই ক্রাইটেরিয়া থাকতো আমি খুব সহজেই 30 মিটার, রোডের 30 মিটারের মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে ফেলতে পারতাম। না, একটাই ক্রাইটেরিয়া না, আমার আরো কিছু ক্রাইটেরিয়া আছে। সেকেন্ড ক্রাইটেরিয়া বলা হয়েছে যে এই প্লেসটা হচ্ছে রিলিজিয়াস প্লেসের 100 মিটার ডিস্টেন্সের মধ্যে হতে হবে। তো আমার কাছে যদি রিলিজিয়াস স্পেস থাকে, ওই রিলিজিয়াস পয়েন্ট থেকে 100 মিটার ডিস্টেন্সের মধ্যে হতে হবে। তো এটা ছিল আমার রোডের বাফার। আমি হচ্ছে রিলিজিয়াস পয়েন্টের জন্য বাফার তৈরি করার জন্য একটু আলাদা কালার ইউজ করি। তো এটা যদি আমি চিন্তা করি রিলিজিয়াস পয়েন্ট, সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী এই রিলিজিয়াস পয়েন্টের আমার 100 মিটার বাফারের মধ্যে হতে হবে। তো দুইটার মধ্যে যদি কমন এরিয়া খুঁজতে চাই, প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী আমার হসপিটালটা রোডের 30 মিটারের মধ্যে হতে হবে, সেই অনুযায়ী আমার এই পার্পেল বাউন্ডারি। সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী আমার হচ্ছে এই হসপিটালটা রিলিজিয়াস প্লেসের 100 মিটারের মধ্যে হতে হবে, এই অনুযায়ী হচ্ছে আমার গ্রিন বাউন্ডারি। তো দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে এইরকম জায়গা হচ্ছে কেবলমাত্র এই দুইটার কমন এরিয়া। তো এই দুইটা ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমি হসপিটাল চুজ করি, তাহলে হচ্ছে আমার এই যে কমন জায়গাটা, এই কমন যে কোনো এক জায়গায় আমাকে হসপিটাল লোকেশন বের করতে হবে।
এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এই যে দুইটা স্টেপ দেখানো হলো, জি স্যার। কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আমি আবার রিপিট করছি। তো ক্রাইটেরিয়া ওয়ানে ছিল আমার রোডের 30 মিটার ডিস্টেন্সের মধ্যে হচ্ছে হসপিটালটা হতে হবে। এটা হচ্ছে আমার রোড, পার্পল দুই পাশে লাইন হচ্ছে 30 মিটারের বাফার। তার মানে প্রথম ক্রাইটেরিয়ার কথা চিন্তা করলে এই রোডের এই পার্পল বক্সের মধ্যেই হচ্ছে আমার হসপিটাল হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া বলেছে যে 100 মিটার ডিস্টেন্সের মধ্যে হতে হবে রিলিজিয়াস প্লেস। তো সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমি হসপিটাল বসাতে চাই, তাহলে এটা যদি রিলিজিয়াস প্লেস হয়, এটা যদি 100 মিটারের বাউন্ডারি হয়, তাহলে হচ্ছে এই টোটাল এই 100 মিটারের বাফারের মধ্যে হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী শুধু। ফার্স্ট এবং সেকেন্ড দুইটা ক্রাইটেরিয়া যদি আমি ঠিক রাখতে চাই, অর্থাৎ আমার রোডেরও 30 মিটারের মধ্যে, অনুরূপ ভাবে রিলিজিয়াস প্লেসেরও 100 মিটারের মধ্যে, তাহলে হচ্ছে এই দুইটা জায়গার কমন এরিয়া, অর্থাৎ যেটাকে আমি এখানে শেড করে দিয়েছি, এই কমন এরিয়ার মধ্যে আমার হসপিটালটা হতে হবে। তো বুঝতেই পারছো প্রথম ক্রাইটেরিয়ার জন্য আমার যে টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমার বাফার। ঠিক আমার রিলিজিয়াস প্লেসের জন্য আবার বাফার ইউজ করতে হবে, এবং এই দুইটার মধ্যে কমন এরিয়া বের করার জন্য কি টুল ইউজ করতে হয় এটা আমরা ক্লাসে পড়েছি, আজকেও দেখবো। আমাদের অন্য আর একটা টুল ইউজ করতে হবে। তো বুঝতেই পারছি যে এর আগে আমরা ছোট ছোট টুল ইউজ করা শিখেছিলাম। তো টুল গুলোকে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা হচ্ছে, বা পুঁতি একটার সাথে আরেকটা জোড়া দিয়ে একটা মালা তৈরি করার চেষ্টা করছি, বা একটা ওয়ার্ড একটার সাথে আরেকটা বসিয়ে আমরা হচ্ছে মিনিংফুল কোন একটা বাক্য বা কোন একটা কবিতা লেখার চেষ্টা করছি। তো আজকে তিনটা অপারেশন আমরা আলাদা আলাদা ভাবে শিখেছিলাম, কিন্তু এখন এই তিনটা অপারেশন একসাথে যখন করছি, এটারও বাফার করছি, এটারও বাফার করছি, দেন হচ্ছে কমন এরিয়া খুঁজে বের করছি অন্য একটা টুলের মাধ্যমে, তখন হচ্ছে আমার মিনিংফুল একটা রেজাল্ট বের হচ্ছে, আমার একটা সুইটেবল এরিয়া। আচ্ছা, দুইটা ক্রাইটেরিয়াই না, আমার হচ্ছে তৃতীয় আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা বলা হয়েছে প্রপোজ প্লেস শুড বি বিয়ন্ড 150 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ এক্সিস্টিং হেলথ সেন্টার। তার মানে আমাকে এর আগে বলেছিল 100 মিটারের মধ্যে হতে হবে, এখন বলেছে যে 150 মিটারের, কালারটা কমন হয়ে গিয়েছে, কালারটা একটু চেঞ্জ করে নিই। এখন আমাকে বলছে যে 150 মিটারের মধ্যে হতে পারবে না, অর্থাৎ বিয়ন্ড এক্সিস্টিং যে হসপিটাল লোকেশন আছে তার চেয়ে 150 মিটারের দূরে হতে হবে। তো ধরে নিই এইখানে হচ্ছে আমার এক্সিস্টিং একটা হসপিটাল আছে। তো এইটা 150 মিটারের যদি একটা বাফার টানি, তাহলে হচ্ছে এইরকম একটা বাফার আমার জন্য হয়তো বা পাচ্ছি 150 মিটারের। বুঝতে পারছি যেটা এতটা সুন্দর হয়নি, বাদ বাকি বুঝতে পারলেই হলো। তো 3 নাম্বার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি চিন্তা করি, আমার হসপিটালটা এই লাল দাগের ভিতরে কোনোভাবেই হতে পারবে না। 2 নাম্বার ক্রাইটেরিয়া পর্যন্ত আমার হচ্ছে সুইটেবল এরিয়া ছিল এই গ্রিন শেডেড এরিয়া, এই গ্রিন শেডেড এরিয়াকে টাচ করেছে এই অল্প একটু জায়গা। তার মানে 3 নাম্বার ক্রাইটেরিয়ার পর পর্যন্ত আমার এই জায়গাটাতে কোনোভাবেই হসপিটাল হতে পারবে না। কেবলমাত্র এই যে বাদ বাকি যে গ্রিন শেডেড এরিয়া আছে, এই শেডেড এরিয়ার মধ্যেই হসপিটালটা হতে পারবে। ঠিক আছে? তো 3 নাম্বারটা যোগ করার পরে আমার নতুন একটা মানে সুইটেবল এরিয়া পেলাম, যেটা হচ্ছে আগেরটার চাইতে কিছুটা কমে গেল। 2 নাম্বার ক্রাইটেরিয়ার পরে যে যতটুকু জায়গা ছিল, 3 নাম্বার ক্রাইটেরিয়ার পরে এই জায়গাটুকু কমে গেল। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বা এটা কেন বাদ দিলাম এটা বুঝতে পারতেছি? যে এর আগে তো আমরা কমন এরিয়া খুঁজতে বের বের করেছি, এখন কমন এরিয়াটাকে বাদ দিচ্ছি, কারণ কি এটাকে বলা হয়েছে বিয়ন্ড, অর্থাৎ এর বাইরে। এর আগে বলা হয়েছিল উইদিন, এখানে হচ্ছে বিয়ন্ড, তার মানে এর মধ্যে হতে পারবে না, এর বাইরে হতে হবে। এর আগে ছিল উইদিন, তার মানে হচ্ছে ওর মধ্যেই হতে হবে। এটা হচ্ছে পার্থক্য। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কারো যদি বুঝতে অসুবিধা হয়, এখানে যদি সাই ফিল করো সমস্যা নাই, আমাকে হচ্ছে যে গুগল ক্লাসরুম আছে ওইখানে জানালেও হবে। কিন্তু যেহেতু আমরা সামনের মঙ্গলবারের আগে আর কোনো ক্লাস পাচ্ছি না, এবং আজকে ক্লাসে যতটুকুই দেখানো হয় অল্প ছোট্ট একটা অংশ দেখানো হবে, এই অংশটুকুর উপরেই যেহেতু আমাদের ক্লাসে ছোট্ট একটা ইনভলিউশন হবে, আমি আশা করবো যে তোমরা যদি ক্লাসে কোনো ঘাটতি থেকেও থাকে আমাকে জিজ্ঞেস করে হোক বা বন্ধুদের কাছ থেকে হোক, ইনশাল্লাহ তোমরা ওইটা শিখে ক্লাসে আসবা, যাতে করে ইভালুয়েশন একটা বেটার মার্কস থাকে। তোমাদের আগের ইভালুয়েশন গুলো তো একটা ভালো মার্কস আছে, ওটা যাতে কন্টিনিউটি থাকে। আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার ক্রাইটেরিয়া যদি চিন্তা করি, আমরা কালারটা আবার একটু চেঞ্জ করে নিই। 4 নাম্বার যদি ক্রাইটেরিয়ার কথা চিন্তা করি, 4 নাম্বারে বলা হয়েছে যে দ্য প্রপোজ প্লেস শুড বি বিয়ন্ড 120 মিটার। এটাও বলা হয়েছে বাইরে, 120 মিটার বাইরে হবে কিসের, এডুকেশন ইনস্টিটিউশন। তো 3 নাম্বার এবং 4 নাম্বার ক্রাইটেরিয়াটা মোটামুটি কাছাকাছি, অর্থাৎ
আমার এডুকেশন ইনস্টিটিউশনের 120 মিটারের মধ্যে হসপিটাল হতে পারবে। তো এটা যদি আমার এডুকেশন ইনস্টিটিউশন হয় এবং এইটা যদি এডুকেশনাল ইনস্টিটিউশনের 120 মিটারের একটা বাফার হয়, তাহলে এই যে হলুদের সাথে সবুজ যে অংশটুকু আমার ওভারলেপ করেছে, এই জায়গাটাতেও আমার হসপিটালটা হতে পারবে না। ঠিক আছে? তো এর আগে ছিল 150 মিটার ডিস্টেন্সের মধ্যে হতে পারবে না এক্সিস্টিং হসপিটালের, এখন হলো এক্সিস্টিং এডুকেশনাল ইনস্টিটিউশনের 120 মিটারের মধ্যে হতে পারবে না। তো এই জায়গাটুকু আমার বাদ হয়ে যাবে। তো 4 নাম্বার স্টেপের পরে আমার এই যে জায়গাটুকু শুধুমাত্র গ্রিন ডোরাকাটা দাগ দেওয়া, হ্যাশ দেওয়া, এই জায়গাটাতেই হচ্ছে আমার 4 নাম্বার স্টেপ পর্যন্ত আমার সুইটেবল এরিয়া। 5 নাম্বারে আরেকটা কথা আমার বলেছে, সেখানটায় যদি আমরা একটু যাই, 5 নাম্বারে বলেছে দ্য প্রপোজ প্লেস শুড বি উইদিন 60 মিটার ডিস্টেন্স। এইটা আবার উইদিন বলেছে। তো এর আগের দুইটা ছিল বিয়ন্ড, প্রথম দুইটা উইদিন বলেছে, এইটা আবার হচ্ছে আমার উইদিন বলা হয়েছে, উইদিন 60 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ পার্ক। তার মানে এখানে যদি একটা পার্ক থাকে এবং এই পার্ক থেকে যদি আমি 60 মিটারের একটা বাফার টানার চেষ্টা করি, বাফারটা হয়তো বা দেখতে এরকম হবে, এবং এর বলা হয়েছে উইদিন 60 মিটার ডিস্টেন্স, তার মানে হচ্ছে কমন এরিয়া হতে হবে। তার মানে নতুন 5ম নাম্বার ক্রাইটেরিয়া অনুযায়ী কেবলমাত্র আমার এই গ্রিন এবং হচ্ছে এই যে অংশটুকু আমি হচ্ছে এখন শেড করে দিচ্ছি, এই জায়গাটুকুই হচ্ছে আমার হসপিটাল ওঠানোর জন্য সবচেয়ে সুইটেবল এরিয়া, এই 5টা ক্রাইটেরিয়ার কথা চিন্তা করে। বোঝা গেছে? তো এখানটা আমি ভিজুয়ালি দেখানোর চেষ্টা করলাম। এই কাজটাই হচ্ছে আমরা জিআইএস এর মাধ্যমে বিভিন্ন টুল ইউজ করে করার চেষ্টা করব। কোনো কোনো জায়গা হচ্ছে অ্যাড করতে হবে, কোনো কোনো জায়গা বাদ দিতে হবে, কোনোটার বাফার বের করতে হবে, বাফার বের করে এর মধ্যে কমন স্পেস বের করতে হবে, কোনোটা থেকে মুছে দিতে হবে। তো এইভাবে করে শেষ পর্যন্ত আমরা একটা সুইটেবল এরিয়া খুঁজে বের করব। যেমনটা আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি, আমাদের জন্য সুইটেবল এরিয়া হচ্ছে এই যে কমন এরিয়াটা, এটা হচ্ছে আমাদের জন্য সুইটেবল এরিয়া। ঠিক আছে? এতটুকু বুঝতে অসুবিধা আছে কারো এখানে থিওরিটা বুঝতে, যে কিভাবে আমরা সুইটেবল এরিয়াটা খুঁজে বের করলাম? কারো অসুবিধা থাকলে একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা এখন যেটা করার চেষ্টা করব, এই 5টা কাজই হচ্ছে আমরা আস্তে আস্তে জিআইএস এর মাধ্যমে করার চেষ্টা করব। তো জিআইএস এর মাধ্যমে করার চেষ্টা করতে হলে আমাকে শুরুতেই জিআইএস টা ওপেন করতে হবে। আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা জিআইএস জিআইএস ফাইল ওপেন করতে হবে। তোমাদের যেখানে ফোল্ডার থাকে ফোল্ডার কানেকশন করে দেন হচ্ছে আমাকে ওপেন করতে হবে। আমি দেখি আমার ফোল্ডার কানেকশন করা আছে কিনা। তো এটা হচ্ছে অবস্থা, ফোল্ডার হচ্ছে লেকচার 8, ওয়ার্ড হচ্ছে 68। তো আমার এখানে হচ্ছে ফোল্ডার কানেকশন করা আছে। ঠিক আছে? তো আমি হচ্ছে অ্যাড ডেটায় যাব। অ্যাড ডেটায় গিয়ে আমি কানেক্টেড ফোল্ডারটায় যাওয়ার চেষ্টা করি। তো লেকচার 8, ওয়ার্ড 68, ওয়ার্ড 68 এর মধ্যে গেলে দেখা যাবে যে টোটাল 6টা লেয়ার আছে বা 6টা শেপ ফাইল আছে। 6টা লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে একটা ছোট্ট একটা পপ আপ উইন্ডো আসতে পারে, এটাকে আপাতত আমরা ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমার স্ক্রিনে এখানে আমার কিছু যে বিভিন্ন যে ডেটা আছে, ওই ডেটার সাথে যে ফিচার ডেটাটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে আমার লেফট সাইডে অর্থাৎ টেবিল অফ কন্টেন্টে আমার এই যে লেয়ার গুলো, এই লেয়ার গুলো আমি দেখতে পাচ্ছি। শুরুতেই আমরা যেটা করার চেষ্টা করব, এখানে যে ডেটা গুলো আছে এই ডেটা গুলোকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দেখি আমরা 68 ওয়ার্ডের এইরকম করে সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমাদের অ্যানালাইসিস করাটা সহজ হয়। এখানে ডেটাটা যখন আমরা নিয়ে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ধরনের ডেটা আছে। একটা হচ্ছে রিলিজিয়াস সেন্টারের ডেটা আছে, হেলথ কেয়ারের ডেটা আছে, এডুকেশনাল সেন্টারের ডেটা আছে, ওয়ার্ড বাউন্ডারি আছে, রোডের ডেটা আছে এবং হচ্ছে প্লেগ্রাউন্ডের ডেটা আছে। এখান থেকে যদিও একটু আলাদা আলাদা চিহ্ন দেওয়া আছে, তারপরে বুঝতে একটু কঠিন হচ্ছে বা কষ্ট হচ্ছে। আমরা জিনিসটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিব, যাতে করে আমাদের যে ডেটাটা এক্সিস্টিং কোনো অ্যানালাইসিস করার আগে ডেটাটা কি আছে এটা বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। তো শুরুতে যেটা করব, আমাদের স্লাইডে যেভাবে আছে এইভাবে একটু করার চেষ্টা করি। আমার হেলথ কেয়ারকে আমরা দেখিয়েছি হচ্ছে প্লাস সাইন
রেড। তো হেলথ কেয়ার কোথায় আছে? এটা হচ্ছে আমার হেলথ কেয়ার। এটার সিম্বলজিটা আমি একটু চেঞ্জ করছি, জাস্ট পয়েন্টে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে এটা হচ্ছে আমি দেখি হচ্ছে রেড, আমার হচ্ছে প্লাস সাইন, এটাকে রেড করা ছিল, ওকে করে দিই। তো ওকে করে দেওয়ার সাথে সাথে আমি এখন বুঝতে পারছি যে আমার হসপিটালের লোকেশনটা কোন পয়েন্টে আছে। তো 6টার ভিতরে একটাকে আমি হচ্ছে ডিফাইন করে ফেললাম, ঠিক অনুরূপভাবে বাকি 5টা আমরা ডিফাইন করি। এডুকেশনাল ইনস্টিটিউশন এটা হচ্ছে আমার ব্লু কালার আছে। রিলিজিয়াস প্লেস এটা হচ্ছে আমার পিঙ্ক কালার আছে। তো আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে যাওয়ার চেষ্টা করি। এডুকেশনাল ইনস্টিটিউশন, এটাকে হচ্ছে সার্কেল ছিল, সার্কেলের পরে এটা হচ্ছে আমার ব্লু কালারের ছিল, একটু সাইজটা ছোট করে নিলাম। ওকে। তো এগুলো হচ্ছে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের পয়েন্ট, যে জায়গায় হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে। ঠিক আছে। অনুরূপ ভাবে আমার হচ্ছে রিলিজিয়াস সেন্টার, এটাকেও আমি একটু আইডেন্টিফাই করে নিতে চাই। এটার কালারটা ছিল হচ্ছে আমার একটা পার্পল কোন একটা কালার, এটার সাইজটা একটু ছোট করে নিই। তো এগুলো হচ্ছে আমার জন্য তাহলে রিলিজিয়াস সেন্টার। 3টা এখন পর্যন্ত হয়ে গেল, যেগুলো হচ্ছে শুধু পয়েন্ট ছিল। এক্সিস্টিং হসপিটালটাকেও আমি সিম্বলজি অনুযায়ী চেঞ্জ করে নিলাম, ঠিক অনুরূপ ভাবে আমার এডুকেশন সেন্টার গুলোকে চেঞ্জ করে নিলাম, এবং আমার সবশেষে আমরা রিলিজিয়াস সেন্টার গুলো চেঞ্জ করে নিলাম। এখন আমরা যেগুলো হচ্ছে পলিগন ফিচার আছে ওইগুলো সিম্বলজি একটু চেঞ্জ করবো। একটু স্লাইডে দেখে আসি। আমার মহল্লা বাউন্ডারিটা একটা লাইন দিয়ে দেখানো আছে, বা হলো লাইন দিয়ে দেখানো আছে। পার্কটা সবুজ আছে এবং রোডটা হচ্ছে গ্রে কালারের আছে। তো ওয়ার্ড বাউন্ডারি এটাকে আমরা তাহলে হলো করে দিই। ওয়ার্ড বাউন্ডারিটাকে আমরা হলো করে দিলাম। তো হলো করে দেওয়ার সাথে সাথে কিছুটা আমরা যেভাবে স্লাইডে দেখতে পাচ্ছি ওইরকমই দেখা যাচ্ছে। রোডটা হচ্ছে আমরা গ্রে করে দিব বলেছি। তো রোডটাকে আমরা হচ্ছে গ্রে করে দিলাম। দেন হচ্ছে আমার হচ্ছে প্লেগ্রাউন্ড বা হচ্ছে পার্ক, তো পার্কটাকে হচ্ছে আমরা সবুজ করে দিব। তো পার্কটাকে হচ্ছে আমরা সবুজ করে দিব। আমার এইখানটায় দেখতে মনে হইতে পারে যে এই পার্কটা বড়, এই পার্কটা হচ্ছে এইখানে দেখতে একটু ছোট মনে হচ্ছে। বা অনেক সময় হচ্ছে আমার এই যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলো একটা নিচে আরেকটা পড়ে যাওয়ার কারণে অনেক সময় দেখতে অসুবিধা হয়। ঠিক আছে। তো আমার যদি মনে হয় যে কোনো একটা লেয়ারকে উপরে উঠিয়ে দিব, কোনো চাইলে আমি লেয়ারটাকে উপরে উঠাই দিতে পারি। একটা লেয়ারে যদি নিচে চলে যায় অনেক সময় দেখতে অসুবিধা হয়। যেমন ধরো আমার রিলিজিয়াস সেন্টারটাকে নিচে নিয়ে গিয়েছি, এই যে সার্কেল গুলা, এই সার্কেল গুলাকে জুম আউট করি, এই সার্কেল গুলাকে হাফ সার্কেল দেখা যাচ্ছে, পরিপূর্ণ সার্কেল দেখা যাচ্ছে না, কারণ এটা লেয়ারটা নিচে পড়ে যায়। আর লেয়ার যদি আমি একটার উপরে আরেকটা উঠাতে চাই, এর আগে ক্লাসেও বলেছি টেবিল অফ কন্টেন্টের এখানে আমাদের হচ্ছে 5টা আইকন আছে। লেয়ার গুলোকে যদি একটার উপরে আরেকটা উপর নিচ করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে একেবারে সর্ববামে যে লিস্ট বাই ড্রয়িং অর্ডার, এই অপশনটা আমার ক্লিক থাকতে হবে। তো আবার আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি হচ্ছে আমার রিলিজিয়াস সেন্টারটাকে উপরে উঠে নিয়ে যাচ্ছি, পার্কটাকে একটু ওয়ার্ড বাউন্ডারির কাছাকাছি নিয়ে আসছি। তো আমার ওভারঅল এটা হচ্ছে বেস ডেটা। এই ডেটার উপর ভিত্তি করেই হচ্ছে আমরা আজকে অপারেশন গুলো করার চেষ্টা করব, বা টোটাল 5টা যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার চেষ্টা করব। ঠিক আছে। তো আমি এখানটায় 5 মিনিটের একটা পজ দিচ্ছি, যাতে করে যারা ক্লাসে আমার সাথে প্র্যাকটিস করতেছো তারা যাতে কাজটা করতে পারো। এবং কেউ যদি এখানে প্রবলেম ফেস করো যে স্যার এই ডেটাটা অ্যাড করতে গিয়ে আমার প্রবলেম হচ্ছে, বা মনে হয় যে তোমার কাছে যে এটা তুমি স্লাইড শেয়ার করে আমাকে দেখাতে চাও, দেন হচ্ছে একটু হ্যান্ড রেজ করলেই হবে বা আনমিউট করে বললেই হবে, ইনশাল্লাহ আমরা ওই স্কোপটা দিব। আপাতত হয়তো বা বন্ধ আছে, আমি এটা চালু করে দিব শেয়ারের অপশনটা, যে সবাই হয়তো বা শেয়ার করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো চেষ্টা করো আমাদের স্লাইডের ইনিশিয়াল পর্যায়ে যে অবস্থাটা আছে, বা আমার স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে যারা কাজ করছো নিজস্ব পিসিতে, তারা ডেটাটা ডাউনলোড করে ঠিক এইরকম করে একটা ভিজুয়ালাইজেশন নিয়ে আসার চেষ্টা করো, যাতে করে আমাদের পরবর্তী অপারেশন গুলো কি করছে এটা আমাদের জন্য বোঝা সহজ হয়। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে হচ্ছে মিউটেড অবস্থায় থাকলাম। তোমাদের যদি কারো কেউ দেখাতে চাও দেন হচ্ছে
তো চেষ্টা করো, যারা কাজ করছো তারা চেষ্টা করো যে স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে লেআউটটাকে এইভাবে নিয়ে আসার জন্য। আমরা আবার কারো যদি প্রবলেম হয় তাহলে হ্যান্ড রেজ করবা, দেন আমরা সলভ করার চেষ্টা করব। দেখি কিভাবে সলভ করা যায়। আর না হলে আমরা আবার 7টা 20 থেকে আবার পরের স্টেপ গুলো শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে বা কেউ আহ, যে করতেছো, করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? যদি সমস্যা হয় তাহলে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা যে জায়গাটা ছিলাম, আমরা শুরুতে, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে এই ব্রেকের পর? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যে জায়গাটা ছিলাম, আমরা শুরুতেই যে আমার ডেটাটা ছিল, এই ডেটাটাকে শুরুতে আহ, একটু ভিজুয়ালি, যে ডেটাটা আছে এটা ভিজুয়ালি যাতে ডিফারেন্সিয়েট করা যায়, বা যে ডেটাটা আছে এটাকে যাতে ভিজুয়ালি দেখে বোঝা যায় যে কোন জায়গায় কোন এলিমেন্টটা আছে, এইভাবে আমরা সিম্বলজি গুলোকে চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হবে যে যতগুলো ক্রাইটেরিয়া ছিল, প্রত্যেকটা ক্রাইটেরিয়া ধরে ধরে এই অ্যানালাইসিস গুলো করা। আমরা এর আগে ইন্ডিভিজুয়াল টুল হিসাবে প্রত্যেকটাই শিখেছি। ওই টুল গুলোই আমরা ইউজ করে আজকে চেষ্টা করব যে একটা মিনিংফুল একটা কাজ করার জন্য, যেটা আমরা শুরুতে বললাম যে আমরা একটা হসপিটালের সুইটেবল লোকেশন বের করার চেষ্টা করব।
তো শুরুতে আমাদের ক্রাইটেরিয়া ছিল কি, আমরা যদি আবার স্লাইডে ব্যাক করি, শুরুতেই আমার ক্রাইটেরিয়া ছিল যে আমার হচ্ছে রোড বাফার বের করতে হবে। ঠিক আছে, 30 মিটারের রোডে 30 মিটারের মধ্যে হতে পারবেন। তো 30 মিটারের, সরি, 30 মিটারের মধ্যে হতে হবে। তো শুরুতেই হচ্ছে আমার রোড বাফার বের করতে হবে। তো এই অপারেশনটা করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যেমন আজকে অ্যানালজিতে বললাম যে আমরা হচ্ছে 2 লাইন কবিতা লেখা শিখবো। তো যখন শিখছি তখন একেবারেই ছোট, যত ছোট ছোট করে শেখা যায় অত ছোট ছোট স্টেপে আমরা শিখি। এই একই কাজ আজকের যে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা আজকে যদি আমি তোমাদের যখন দেখাবো তখন হয়তোবা অনেকগুলো ধাপ করে দেখাবো। এই অ্যানালাইসিসটা যখন তুমি করতে যাবা বা তুমি যখন এটা আরেকটু নিজে এক্সপ্লোর করতে যাবা, তখন দেখবে যে তুমি এটা 5টা বা 6টা 7টা স্টেপও করে ফেলতে পারো। কারণ তখন তুমি এক্সপার্ট হয়ে যাবে। এখন যেহেতু একেবারে ইনিশিয়াল অবস্থায় আছে, এখন হচ্ছে আমরা একটা কাজ হয়তোবা, মানে দুইটা কাজ একসাথে করা যায়, ওইটা একসাথে না করে আমরা দুইটা কাজ দুইবারেই করব, যাতে করে আমরা বুঝতে পারি যে হচ্ছে এই এই টুল দিয়ে এই কাজ করা হয়। ঠিক আছে, তো শুরুতেই হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সিস্টিং রোড বাফার, অর্থাৎ 30 মিটার বাফার নিয়ে নেব। আমাদের প্রথম ক্রাইটেরিয়া বলা ছিল যে আমার যে হসপিটালটা এটা হচ্ছে এক্সিস্টিং রোডের 30 মিটারের মধ্যে হতে হবে। তো আমার বাফার নিতে হলে কি করতে হবে, আমার জিও প্রসেসিং টুলের মধ্যে আমি বাফার পাবো। তো বাফার নিতে হবে। কার জন্য বাফার নিচ্ছি, আমার হচ্ছে রোডের জন্য বাফার নিচ্ছি। তো আমার রোড কোথায়, এটা হচ্ছে আমার রোড। রোড দিয়ে দিলাম। আমি আপাতত যে ফাইলটা সেভ হচ্ছে এই ফাইলটাকে তার নিজের জায়গায় রাখছি। শুধুমাত্র ফাইলটাকে একটু রিনেম করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমার এই ফাইলটাকে খুঁজে পেতে অসুবিধা না হয়। তো রোড বাফার 30 মিটার আমি একটু রিনেম করে দিলাম। কতটুকু, 30, ইউনিটটা হচ্ছে আমার মিটারে আছে। তো এতটুকু করে যাওয়ার পরে আমি যদি ওকে দেই, একটু ওয়েট করলে আমি দেখতে পাবো যে আমার সবগুলো রোডের জন্য 30 মিটারের একটা বাফার এরিয়া তৈরি হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। তো একটু ওয়েট করার পরে এখন দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা রোডের জন্য আমার 30 মিটারের বাফার তৈরি হয়েছে। আমরা ক্লাসেও যখন বাফার করেছিলাম তখন মনে আছে যে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বাফার হয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা বাফার হলে তো আসলে হবে না, আমার সবগুলোকে একত্রিত করতে হবে। অর্থাৎ এই সবগুলো জায়গার মধ্যে হইতে হবে। যে ছোট ছোট জায়গা আছে এই জায়গায় তার মানে হচ্ছে এখন আর হসপিটাল হতে পারবে না। তো সবগুলো মিলিয়ে আমার হচ্ছে একটা পলিগন দরকার। তো সবগুলো মিলিয়ে একটা পলিগন দরকার। এটার জন্য আমি কি করতে পারতাম, শুরু থেকেই আমি যেটা বলতেছিলাম যে আমি সবগুলো ভেঙে ভেঙে শিখবো। এই বাফারের ভিতরে যখন আমি রোডটা দিয়েছিলাম, আমি যদি এখানে ডিজলভ টাই এখানে যদি অল করে দিতাম তাহলেই দেখতাম যে সবগুলো একসাথে চলে এসেছে। তো আমি ডিজলভটা কোনো কিছুই করি নাই। আমি ডিজলভটা আলাদা একটা অপারেশনের মাধ্যমে করতে চাচ্ছি, যেটা বললাম যে আমরা ছোট ছোট ভেঙে ভেঙে আমার এই ছোট্ট কাজটাকে করতে চাচ্ছি যাতে করে একেবারে ডিটেইলে শিখতে পারি। শুরুতে হচ্ছে আমরা বাফার করে নিলাম, এই বাফার গুলোকে সবগুলোকে একত্রিত করতে হবে। একত্রিত করার যে টুলটা তার নাম হচ্ছে ডিজলভ। তো ডিজলভের ইনপুট হিসাবে আমার কি অনেকগুলো ইনপুট অনেক বিভিন্ন ভাবে থাকতে পারে, এগুলোকে সে একটি বাউন্ডারি আন্ডারে হচ্ছে সে ডিজলভ করে ফেলবে। তো আমি ডিজলভের ইনপুট ফিচার হিসাবে দিব আমার যেটা কেবলমাত্র করলাম, 30 মিটার রোড, এটাকে এবং এটাকে আমি সেভ করছি হচ্ছে বাফার 30 মিটার ডিজলভ হিসাবে। তো ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলে হচ্ছে আমার এই আউটপুটটা চলে আসবে। তো রোডটাকে রিজলভ করার পর আমি এতটুকু এরিয়া পেলাম যে এরিয়ার মধ্যে আমার হসপিটালটা হতে হবে। তার মানে হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী আমার এই যে সবুজ বা হচ্ছে সবুজাভ যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে হসপিটাল হতে পারবে। এই যে মাঝখানে ছোট ছোট জায়গা আছে, এই ছোট ছোট জায়গায় হচ্ছে আমার হসপিটাল হতে পারবে না প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী। তো প্রথম ক্রাইটেরিয়ার জন্য ফুলফিল করার জন্য আমরা কি করলাম, 30 মিটার বাফার নিলাম। এরপরে বাফার গুলোকে ডিসলভ করে দিয়ে একটা কমন পলিগন বের করলাম। যে সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল আমার হসপিটাল গুলো রিলিজিয়াস সেন্টারের 100 মিটার বাফারের মধ্যে হতে হবে। তো একই কাজ আবার আমাকে করতে হবে। এবার আমার বাফার নিতে হবে কিসের, এবার আমার বাফার নিতে হবে রিলিজিয়াস সেন্টারে। তো রিলিজিয়াস সেন্টার কোথায় আমার, এই শুরুতে হচ্ছে আমার রিলিজিয়াস পয়েন্ট। এটার জন্য আমি বাফার নিব 100 মিটার, অর্থাৎ রিলিজিয়াস পয়েন্টের আমার, যদি আবার একটু দেখার চেষ্টা করি, রিলিজিয়াস পয়েন্টের আমার 100 মিটারের মধ্যে হতে হবে। তো রিলিজিয়াস পয়েন্টের 100 মিটার। তো
100 মিটার, 100 মিটারের মধ্যে আমার এটা হতে হবে। দেখো এখানে আমি ডিসলভটা যদি অল করে দিই তাহলে আমার একটা স্টেপ কমে যায়, কিন্তু আমরা বলেছি যে আমরা একেবারে ভেঙে ভেঙে করবো, এই জন্য ডিসলভটা এখানে অল করে দিচ্ছি। তো রিলিজিয়াস সেন্টার পয়েন্ট এইগুলোর হচ্ছে আমি বাফার নিচ্ছি, সেভ করছি রিলিজিয়াস সেন্টার পয়েন্ট বাফার 100 নাম। ওকে করি, ওকে করলে আমার রিলিজিয়াস পয়েন্ট গুলোর বাফার আসলো। এই ক্ষেত্রে ওই একই কথা, এই বাফার গুলোকেও আমার আবার ডিসলভ করতে হবে যাতে করে সবগুলো মিলে আমি হচ্ছে একটা কমন পলিগন পাই। তো আবার ডিসলভে গিয়ে আমি হচ্ছে এবার দিব আমার রিলিজিয়াস সেন্টার বাফার পয়েন্ট 100 মিটার। তো এটা হচ্ছে রিলিজিয়াস পয়েন্ট বাফার, সরি, আচ্ছা যাই হোক, এটাকে একটু ক্লোজ করে দিই যেহেতু আমার নেমটা ঠিকভাবে দিতে পারিনি। তো আবার হচ্ছে আমি যাই, ডিসলভ করে যাচ্ছি, ডিসলভ করতে চাচ্ছি 100 মিটার, এটার নাম দিতে চাচ্ছি বাফার 100 মিটার ডিসলভ। ঠিক আছে, তো দেন হচ্ছে যদি আমি ওকে দেই তাহলে হচ্ছে এই বাফার গুলো হচ্ছে আমার ডিসলভ হয়ে যাবে। তো ডিসলভ হয়ে যাবে। এর আগে যখন আমরা নাম না দিয়ে হচ্ছে এটাকে রান দিয়েছিলাম তখন নামটা এখানে আসেনি। আমি এটা চাইলে আর একবার রান না দিয়ে এখানে এসে আমি রিনেম করতে পারতাম। ঠিক আছে, তো জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই আমাকে এখানটায় জেনারেলে গিয়ে আমি এখান থেকে এখানে আবার নামটা চেঞ্জ করে দিতে পারতাম, বা ইভেন এখানে একটু ওয়েট করে ডাবল ক্লিক করলেও এখানেও হচ্ছে আমার রিনেম করার অপশন আছে, আমি এখানেও চাইলে রিনেম করতে পারতাম, বা এখানে চাইলেও আমি হচ্ছে নামটা চেঞ্জ করতে পারতাম। যাই হোক, আমরা হচ্ছে দুইটা অপারেশন করে ফেললাম। প্রথমত হচ্ছে রোডের 30 মিটার ডিস্টেন্স বের করেছি, এরপর হচ্ছে রিলিজিয়াস পয়েন্টের 30 মিটার ডিস্টেন্স বের করেছি। এখন হসপিটাল হতে হলে আমাদেরকে বলেছিল যে আমরা কি করেছি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে রোডের জন্য 30 মিটার ডিস্টেন্স বের করেছি এটা, আবার রিলিজিয়াস পয়েন্টের 100 মিটার ডিস্টেন্স বের করেছি। এখন বলা হয়েছিল যে এই দুইটার কমন এরিয়া হইতে হবে, তার মানে একটা টুল ইউজ করতে হবে যে টুলটা এই যে দুইটা বাফার এরিয়া করেছি এই দুইটা বাফার এরিয়ার শুধুমাত্র কমন স্পেসটা আমাকে আউটপুট হিসাবে দিবে। তো এই কমন স্পেস আউটপুট হিসাবে দেয় এই টুলটার নাম হচ্ছে আমার ইন্টারসেক্ট টুল। তো আমরা ইন্টারসেক্ট টুল ইউজ করে আমার যে রোডের বাফার পেলাম এবং রিলিজিয়াস ইনস্টিটিউশনের যে বাফারটা পেলাম বা রিলিজিয়াস সেন্টারের যে বাফারটা পেলাম, এই বাফারের মধ্যে কমন এরিয়া খুঁজে বের করব। কমন এরিয়া খুঁজে বের করার নাম হচ্ছে, টুলের নাম হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের ক্ষেত্রে আমার ইনপুট হিসাবে যাবে হচ্ছে রোড বাফার শুরুতে, এবং হচ্ছে এর পরে হচ্ছে আমার যাবে, সরি, রোড বাফার ডিসলভ যাবে। যদি ভুল করে আমি দিয়ে ফেলি যে হচ্ছে ক্লোজ দিয়ে বাদ করে দিতে পারবো। এবং সেকেন্ড যাবে হচ্ছে আমার রিলিজিয়াস সেন্টার 100 মিটার বাফার ডিসলভ। আবার একটু বলে রাখি, আমরা যখন কাজ করতে যাব তখন যদি আমি নামগুলা ওইভাবে সুন্দরভাবে সিলেক্ট না করি তখন কিন্তু আমার ভুল করার সম্ভাবনা অনেক বেশি। তো এখানটায় আমি আউটপুট হিসাবে রাখতে চাই রোড বাফার 100 মিটার ইন্টারসেক্ট, এখানটা লিখতে চাই রিলিজিয়াস 100 মিটার ইন্টারসেক্ট। তো রোড বাফার 30 মিটার ইন্টারসেক্ট এবং রিলিজিয়াস 100 মিটার ইন্টারসেক্ট, বা এখানে লিখতেও পারি যে আফটার স্টেপ 2। তো যাতে করে আফটার স্টেপ 2 যদি আমি লিখে রাখি আমি বুঝতে পারবো যে আমার স্টেপ 2 এর পরে এটা হচ্ছে আমার আউটপুট। তো ওকে করে দিই, ওকে করে দিলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি লেয়ার গুলো অফ করি দেখতে পাচ্ছি আমার এই কেবলমাত্র এই যে এরিয়াটা এখন দেখা যাচ্ছে এই এরিয়াটা হচ্ছে স্টেপ 2 এর পরে আমার এরিয়া, যে এরিয়াটা হচ্ছে সুইটেবল এরিয়া হসপিটালের জন্য। আমার রোডের 30 মিটার এবং হচ্ছে রিলিজিয়াস সেন্টারের 100 মিটারের কমন এরিয়া হচ্ছে এই জায়গাটা, কিছু কিছু জায়গা আমার হচ্ছে বাদ পড়ে গিয়েছে। তো এটা হচ্ছে আফটার সেকেন্ড স্টেপের পরে আমরা এতটুকু কাজ করেছি। আমি 2 মিনিট বা 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। তো যদি ফলো করতে থাকো এতটুকু আসো, আসার পরে যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে জানাও, দেন হচ্ছে আমরা আবার 2 মিনিট পরে 3 নাম্বার স্টেপ থেকে শুরু করছি। ঠিক আছে?
তো প্রথম দুটো স্টেপ সেম ছিল, 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ এই দুটো আবার সেম। তো 3 নাম্বার 4 নাম্বার স্টেপ আমরা আবার একসাথে দিই। 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। কেউ যদি প্র্যাকটিস করতে থাকো এটা একটু করো নিজের পিসিতে, দেন হচ্ছে যদি প্রবলেম ফেস করো আমাকে চাইলে স্ক্রিন শেয়ার করেও দেখাতে পারো। আচ্ছা, কারো কোথাও বুঝতে অসুবিধা আছে বা করতে সমস্যা হচ্ছে এরকম কেউ আছো? একটু হ্যান্ড রেজ করে বললেই হবে, বা চাইলে আমাদের যে টেক্সটের যে জায়গাটা আছে এখানে টেক্সট দিলেও হবে তাহলে। আচ্ছা, আমরা আবার 3 নাম্বার স্টেপ থেকে শুরু করি। তো 2 নাম্বার স্টেপের পরে এটা হচ্ছে আমাদের জন্য আউটপুট। 2 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা কি করলাম আবার রিকল করি, বারবার বলছি এই জন্য যাতে করে বুঝতে কারো মানে বেসিকটা বুঝতে কারো অসুবিধা না হয়। আমরা রোডের জন্য হচ্ছে বাফার বের করেছি 30 মিটার। এরপরে আমরা রিলিজিয়াস সেন্টারের জন্য বাফার বের করেছি 100 মিটার, এবং এই দুইটার মাঝখানে যে ইন্টারসেক্ট পয়েন্টটা এই পয়েন্টটা আমরা বের করেছি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ শেষে, এইটা হচ্ছে আমাদের জন্য আউটপুট। এখন আমার 3 নাম্বার স্টেপটা আমরা করব। 3 নাম্বার স্টেপে আমাদের ছিল যে এক্সিস্টিং হেলথ সেন্টারের 150 মিটারের মধ্যে হচ্ছে আমার আহ নতুন সেন্টারটা হতে পারবে না। নতুন হেলথ সেন্টারটা বা হেলথ কেয়ারটা হতে পারবে না। তার মানে হচ্ছে 3 নাম্বার স্টেপের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে এক্সিস্টিং যে হেলথ কেয়ার আছে এইটারও 150 মিটারের একটা বাফার নিতে হবে। তো এক্সিস্টিং যে হেলথ কেয়ার আছে হেলথ কেয়ার উপরে আছে 150 মিটারের বাফার, WSER 150 মিটারের মধ্যে হতে পারবে না। 150 মিটার ইউনিট হচ্ছে মিটার। এক্সিস্টিং হেলথ কেয়ারের 150 মিটারের মধ্যে হতে পারবে না, ওকে দিই। তো এটা হচ্ছে এক্সিস্টিং হেলথ কেয়ারের 150 মিটারের বাফার। এটাকে যদি একটু অন্য কালার দেই তাহলে হচ্ছে আমাদের বুঝতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে এক্সিস্টিং হেলথ কেয়ারের 150 মিটারের বাফার। তো আগের যে জায়গাটা ছিল এই জায়গাটা থেকে এই জায়গাটাকে বাদ দিতে হবে। আচ্ছা, এই একটাকেই বাদ দিতে হবে ব্যাপারটা এরকম না, আমার আরো একটা জায়গা আছে 4 নাম্বার স্টেপ, ওইটাও আমাকে বাদ দিতে হবে। তো 4 নাম্বারে কি ছিল? 4 নাম্বার স্টেপে ছিল যে আমার বা 4 নাম্বার ক্রাইটেরিয়া ছিল এডুকেশন সেন্টারেরও আমার 120 মিটারের মধ্যে হতে পারবে না। ঠিক আছে? তো এই দুইটা যেহেতু একই জিনিস, অর্থাৎ হেলথ কেয়ারেরও 150 মিটারের মধ্যে হতে পারবে না, এডুকেশন সেন্টারেরও 120 মিটারের মধ্যে হতে পারবে না। আমরা যেটা করব এই দুইটা বাফার বের করে এই দুইটা একত্রিত করে আগের স্টেপ 2 এর যে আউটপুট ছিল ওইটা থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা, আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের 120 মিটারের মধ্যেও হচ্ছে আমার কোনো ধরনের হসপিটাল হতে পারবে না। এডুকেশনাল ইনস্টিটিউশন কোথায়? এডুকেশনাল সেন্টার। এডুকেশনাল সেন্টার বাফার লিখে দিই, বাফার 120 মিটার। এবং আমরা একটু বড় হয়ে গেছি, এখন আমরা এখন ডিজলভটাকে একসাথে করে ফেলবো। তো 120 120 দেন হচ্ছে আমার এইখানটায় হচ্ছে মিটার। এবং এখানে এর আগ পর্যন্ত আমি ডিজলভে কিছুই করছিলাম না, এবার ডিজলভটা আমরা অন করে দিই। তো ওকে দিই। ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই হসপিটালের এতটুকু জায়গায় হতে পারবে না, আবার এই যে যে জায়গাটা টোটাল হচ্ছে আমার নতুন একটা কালার দেখা যাচ্ছে, আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই। এই যে কালারটা দেখা যাচ্ছে এই কালারের ভিতরেও হচ্ছে আমার এক্সিস্টিং হসপিটালটা হতে পারবে না। তার মানে এই বর্তমান হসপিটাল এবং হচ্ছে এই যে আহ, নতুন যে আমরা একটা স্টেট পেলাম আমাদের এডুকেশন ইনস্টিটিউশনের কথা চিন্তা করে, এই দুইটা জায়গার মধ্যে হচ্ছে আমাদের হসপিটালটা হতে পারবে না।
তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে একত্রে মার্চ করে ফেলবো, অর্থাৎ আমার এক্সিস্টিং হসপিটালের 150 মিটারের মধ্যে হতে পারবে না, আমার এডুকেশনাল সেন্টারের 120 মিটারের মধ্যে হতে পারবে না। তার মানে দুইটাকেই বাদ দিতে হবে। দুইটাকে বাদ দেওয়ার আগে শুরুতে আমি এটাকে ইউনিয়ন করে নিতে পারি। তো দুইটাকে একত্রিত করে নিতে পারি যে এই দুইটা এরিয়াকেই যেহেতু বাদ দিতে হবে, সেকেন্ড স্টেপের পরে যে আউটপুট পেয়েছিলাম ওইটা থেকে এই দুইটাকে আমি একত্রিত করবো। একত্রিত করার জন্য যে টুল সেটা হচ্ছে আমার ইউনিয়ন। কোনটা কোনটা একত্রিত করব? সেটা হচ্ছে আমার হেলথের 150 মিটার এবং হচ্ছে আমার এডুকেশন সেন্টারের 120 মিটারের বাফার। তো এটাকে আমি লিখি ইউনিয়ন হেলথ অ্যান্ড এডুকেশন। ওকে করি। তো এটা হচ্ছে আমার নতুন এরিয়া। এই দুইটা করার পরে আমি হচ্ছে নতুন একটা এরিয়া পেয়েছি, যে এরিয়াটা হচ্ছে আমরা দুইটা একত্রে ইউনিয়ন করেছি। ইউনিয়ন করার পরও দেখি যে আমরা এখানটায় একটা আলাদা আলাদা ভাগ করা আছে। তো অনেক সময় আমরা চাইলে এই ভাগ রেখেও আমরা সরাসরি পরের স্টেপে চলে যেতে পারি, কিন্তু আমার যদি মনে হয় যে আমি এই দুইটা ফিচারের মধ্যে কোনো ভাগ রাখতে চাই না, তাহলে ঠিক আমি আবার নতুন আর একটা টুল ইউজ করতে পারি। নতুন নয়, এর আগেও আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে আমার ডিসলভ টুল। ডিসলভ টুল ইউজ করলে এই আলাদা রেখাটা পাওয়া যাবে। বাদ বাকি এই রেখা থাকা অবস্থায় আমি চাইলে পরের অপারেশনে যেতে পারি, কিন্তু আমরা এই অপারেশনটা করেই যেতে চাই। এটা হচ্ছে আমার নতুন যেটা আমরা পেলাম ইউনিয়ন। এটাকে আমরা লিখি ডিসলভ হেলথ অ্যান্ড এডুকেশন। ওকে। তো যেটা বলছিলাম যে চাইলে আমরা আগের স্টেপ রেখেও করতে পারতাম, কিন্তু আমরা আগের স্টেপটা রাখতে চাচ্ছি না। তো এই দুইটা জায়গা হচ্ছে এখন এই যে টোটাল জায়গাটা, এই টোটাল জায়গাটা হচ্ছে আমার এডুকেশনের কথা চিন্তা করে, এডুকেশনাল ইনস্টিটিউশন এবং হচ্ছে আমার এক্সিস্টিং হেলথ কেয়ারের কথা চিন্তা করে। তার মানে এখানে দুইটা লেয়ারকে যদি আমি শুধু অন রাখি, এটা হচ্ছে আমার স্টেপ 2 এর পরে যে জায়গায় হসপিটাল হইতে পারবে, এবং স্টেপ 4 এর পরে এই যে জায়গাটা আমি একত্রে পেলাম, এই জায়গাটা হসপিটালটা হতে পারবে না। এই জায়গাটা হসপিটাল হতে পারবে না, আর নিচের জায়গাটা হসপিটাল হতে পারবে। তার মানে হসপিটাল যে জায়গায় হতে পারবে ওই জায়গা থেকে এই জায়গাটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য যে টুলটা আমরা ইউজ করি, একটা স্পেস থেকে আরেকটা স্পেসকে বাদ দেওয়ার জন্য যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে আমার ইরেজ টুল। জিও প্রসেসিং এর মধ্যে যদি যাই, দেখো যে এখানে এর আগে যতগুলো কমন টুল ছিল আমরা খুঁজে পেয়েছি, ইরেজ টুলটা এখানটায় নাই। তো ইরেজ টুল খুঁজে বের করার জন্য আমি চাইলে টুল বক্স থেকে খুঁজে বের করতে পারি, আর যেহেতু আমার নাম মনে আছে আমি চাইলে সার্চ দিয়েও খুঁজে বের করে ফেলতে পারি। ঠিক আছে। তো এখানে একটা সার্চ বার আছে। তো আমি যদি এখানে ইরেজ লেখার চেষ্টা করি, তো ইরেজ লেখার চেষ্টা করলে দেন হচ্ছে আমি এখানটায় ইরেজ যে টুলটা আছে সেই টুলটা আমি চাইলে ওপেন করতে পারি। ঠিক আছে। তো উপরের অংশটুকু, উপরের এই পয়েন্টে ক্লিক করলে হচ্ছে আমার ইরেজটা ওপেন হবে। আমি ইরেজ করতে চাই কার থেকে কাকে? আমি হচ্ছে স্টেপ 2 এর পরে যে সুইটেবল এরিয়া ছিল, এই সুইটেবল এরিয়া থেকে যেটা হচ্ছে আনসুইটেবল এরিয়া, যেটা এইমাত্র রিজলভ করলাম, এটাকে বাদ দিতে চাই। এবং এটা হচ্ছে আউটপুট আফটার স্টেপ 4। তো ওকে দিয়ে দিই। তো স্টেপ 4 দেওয়ার সাথে সাথে আমি যদি এগুলো অফ করে দিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টেপ 2 এর আউটপুট থেকে ইরেজ করার পরে আমার অল্প কিছু জায়গা বাকি আছে, যে জায়গাগুলোতে হচ্ছে আমার হসপিটাল ওঠানোর জন্য সুইটেবল। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 4 নাম্বার ক্রাইটেরিয়া পর্যন্ত সবগুলো জিনিস ফুলফিল করে এই জায়গায় আমি চাইলে হসপিটাল তৈরি করতে পারি। আমাদের আরো একটা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াটা আমরা এখন যাব। সেটা হচ্ছে বলা হয়েছে যে এক্সিস্টিং হসপিটালটা আমার হচ্ছে পার্কের 60 মিটারের মধ্যে হতে হবে। ঠিক একই জিনিস আমাকে আবার কি করতে হবে, জিও প্রসেসিং এ যাইতে হবে, বাফারে যাইতে হবে,
পার্কের 60 মিটারের মধ্যে হইতে হবে। পার্ক কোথায় আছে আমি একটু খুঁজে বের করি। তো এটা হচ্ছে আমার পার্ক, প্লেগ্রাউন্ড, পলি, বাফার, 60 মিটার, 60 মিটারের মধ্যে হইতে হবে। তো এটা হচ্ছে 60, এটা হচ্ছে মিটার। এখানে আমি ডিজলভটাকে অল করে দিলাম। ওকে, তার মানে হচ্ছে পার্কের 60 মিটারের জন্য এটা হচ্ছে পার্কের 60 মিটারের বাফার। এখন আমার কাজ কি, পার্কের 60 মিটারের মধ্যে হইতে হবে। তার মানে স্টেপ 4 এবং হচ্ছে পার্কের 60 মিটার, এই দুইটার মধ্যে কমন এরিয়া খুঁজে বের করতে হবে। যে এরিয়াটুকু কমন, ওই এরিয়াটুই হচ্ছে আমার সবচেয়ে সুইটেবল লোকেশন আর একটা হসপিটাল বসানোর জন্য। তো কমন এরিয়াটা খুঁজে বের করার টুল এর আগেও আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে ইন্টারসেক্ট টুল। তো ইন্টারসেক্ট টুল অনুযায়ী কোনটা কোনটা আমাকে দিতে হবে, এইমাত্র যেটা করলাম, প্লেগ্রাউন্ড, বাফার এবং হচ্ছে আমার স্টেপ 4 এর পরে যে আউটপুট ছিল, এই দুটাকে আমাকে দিতে হবে। তো এটা হবে আমার আউটপুট আফটার স্টেপ 5। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এখানে কোনো ফাইলের নাম দিব, কোনোভাবে এখানে স্পেস ইউজ করা যাবে না। স্পেস ইউজ করলে দেখা যাবে যে ফাইলটা কিন্তু আসবে না। সবসময় হচ্ছে আন্ডারস্কোর দিয়েই হচ্ছে আমাকে স্পেস ইউজ করতে হবে। তো ওকে দেই, ওকে দেওয়ার পরে একটু ওয়েট করি। আগের ফাইলগুলোকে যদি একটু আনচেক করে দিই, তাহলে আমরা বুঝতে পারছি যে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে এই জায়গাটুকুই হচ্ছে বাকি আছে, যে জায়গাটু হচ্ছে আমার জন্য হসপিটাল বসানোর জন্য সবচেয়ে সুইটেবল এরিয়া। শুরুতে আমরা করেছি 30 মিটারের জন্য রোডের বাফার নিয়েছি, এর সাথে হচ্ছে 100 মিটার রিলিজিয়াস ইনস্টিটিউশন, এই দুটাকে ইন্টারসেক্ট করে একটা কমন এরিয়া বের করেছি 2 নাম্বার স্টেপ পর্যন্ত। এরপরে বলা হয়েছিল যে এডুকেশনাল ইনস্টিটিউশন 100 মিটারের মধ্যে হতে পারবে না, অনুরূপ ভাবে হসপিটালে 150 মিটারের মধ্যে হতে পারবে না। এই দুটোর বাফার বের করেছি, এগুলোকে একত্রিত করে স্টেপ 2 এর থেকে এটাকে মুছে দিয়েছিলাম। এবং পঞ্চম স্টেপে এসে আমার যে পার্ক আছে, পার্কের 60 মিটার বাফার নিয়েছি এবং 4 নাম্বার স্টেপে যে আউটপুট পেয়েছিলাম, এই দুইটার মধ্যে আবার ইন্টারসেক্ট করেছি। ইন্টারসেক্ট করে আমরা হচ্ছে এই আউটপুটটা পেয়েছি। এখন মনে হতে পারে যে এইটাই আমাদের জন্য সুইটেবল এরিয়া, না, একটু সমস্যা আছে। দেখো এখানে অল্প একটা জায়গা আছে যেটা হচ্ছে এই ওয়ার্ডের বাইরে আছে। তো এখন তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ড বাউন্ডারির সাথে একবার একটু ইন্টারসেক্ট করতে হবে। তাহলে হচ্ছে আমার এই ওয়ার্ডের ভিতরে কতটুকু জায়গায় আমি হচ্ছে হসপিটাল উঠাতে পারি, সুইটেবল ল্যান্ড কতটুকু, এটা আমি খুঁজে বের করতে পারবো। তো জিও প্রসেসিং, ইন্টারসেক্ট, কাকে কাকে ইন্টারসেক্ট করব, একটা হচ্ছে আমার ওয়ার্ড বাউন্ডারি, আর একটা হচ্ছে আমার স্টেপ 5 এর পরে যে জায়গাটা পেলাম। এবং এই যে জায়গাটা পাচ্ছি সেটি হচ্ছে আমার জন্য ফাইনাল প্লেস, যে এই জায়গাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে সুইটেবল জায়গা। একটু যদি দেখার চেষ্টা করে, এখানে ছোট্ট একটা জায়গা, এটা কিন্তু আমার বাদ পড়ে যাবে। তো যেটা বলছিলাম, যে অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা এর আগে যে টুল গুলো শিখেছিলাম আলাদা আলাদা ভাবে, ওগুলোকে সবগুলো একত্রিত করে একটার পর একটা প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম সলভ করার পরের জন্য একটার পর একটা টুল যখন আমরা ইউজ করেছি, তখন মিনিংফুল আমরা একটা আউটপুট খুঁজে বের করতে পেরেছি, যে হচ্ছে আমার একটা ওয়ার্ডের জন্য কোন জায়গায় আসলে আমার সবকিছু চিন্তা করে হসপিটালটা বসানো উচিত। তো এই হসপিটালের এই জায়গাটুকু তাহলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করে, প্রথম ক্রাইটেরিয়া ফুলফিল করে এই জায়গাটুকু যে কোনো রোডের 30 মিটারের মধ্যে আছে, রিলিজিয়াস ইনস্টিটিউশনের 120 মিটারের মধ্যে, 100 মিটারের মধ্যে আছে, এক্সিস্টিং হসপিটালের 150 মিটারের মধ্যে নাই, আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের 100 মিটারের মধ্যে নাই, এবং আমার পার্ক এরিয়ার হচ্ছে 60 মিটারের মধ্যে আছে। তো সবগুলো ক্রাইটেরিয়াকে ফুলফিল করে এই জায়গাটাও হচ্ছে আমার হসপিটাল ওঠানোর জন্য সবচেয়ে সুইটেবল এরিয়া। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? কোর্স কিছু কোশ্চেন তো থাকবেই। আহ একটু প্র্যাকটিস করো। আমি আবার 4 মিনিট পরে শুরু করছি, আর 7টা 50 থেকে। বাই দ্য মিন টাইম, কারো যদি কোথাও প্রবলেম হয়, কোথাও সমস্যা আসতেছে না অ্যানালাইসিস করতে গিয়ে, আমাকে চাইলে শেয়ার করে দেখাতেও পারো, বা হচ্ছে আমাদের টেক্সটেও লিখে দিতে পারো যে হচ্ছে আমার এই কারণে
বা আমার কোনো কারণে হচ্ছে আমার অ্যানালাইসিসের রেজাল্ট আসছে না। হ্যাঁ, একজন আনমিউট করে করে কিছু বলতে চাচ্ছে। স্যার, ইউনিয়ন আর মার্জের ভিতরে পার্থক্য কোথায়? বুঝতে পারি। স্যার, ইউনিয়ন আর মার্জের ভিতর পার্থক্য স্যার। এখানে স্যার মার্জও আছে স্যার। মার্জ কেন করিনি আমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইউনিয়ন এবং মার্জের ভিতরে পার্থক্য কোথায়, এটা আমি তোমাকে মানে কি বলে এটাকে, আপাতত এইখানটা আমি আপাতত বুঝাচ্ছি না, তাহলে হচ্ছে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি চেষ্টা করবো হচ্ছে তোমাকে একটা মানে লেকচার শেষে হোক, এরপরে হচ্ছে আমি তোমাকে একটা মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আপাতত চিন্তা রাখো যে আমরা হচ্ছে ইউনিয়নটা শিখেছি, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ, তোমার প্রশ্নের জন্য থ্যাংক ইউ, এটা অনেক ভালো একটা প্রশ্ন। একটু প্র্যাকটিস করো, অন্যরা একটু দেখো যে কোন জায়গায় পারা যায় কিনা। এটা খুব সুন্দর একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ইউনিয়ন এবং মার্জের মধ্যে পার্থক্যটা কোথায় আমাদের। কারো যদি কোথাও প্রবলেম হয় আমাকে একটু জানাবো। সমস্যা নাই, যদি রেকর্ডের সমস্যা হয়, পরবর্তীতে দুইজন রেকর্ড করছে খুব সম্ভবত আমার জানা মতে। তো কারো না কারো কাছে অবশ্যই রেকর্ড থাকবে। তো রেকর্ড গুলো হচ্ছে ক্লাসের সাথে শেয়ার করে দিবা, অফকোর্স আজকে ক্লাসের পরে স্যার। কারো কোথাও প্রবলেম আছে বা কেউ কোনো কিছু শেয়ার করতে চাও স্লাইড শেয়ার করে?
স্যার এই জায়গাটায় হচ্ছে আমাকে একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, যদি মোটামুটি আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছো বিষয়টা। আর হচ্ছে যদি কারো বুঝতে অসুবিধা হয় রেকর্ডিংটা আবার একটু রিপিটেডলি দেখতে পারো, আমার সাথে ডিসকাস করতে পারো, বা বন্ধুদের সাথে একটু ডিসকাস করে জিনিসটা একটু শিখে নিতে পারো। কিন্তু আহ, যেহেতু সামনের ক্লাসে হচ্ছে আমরা যতটুকু পড়লাম বা যতটুকু আজকের ক্লাসে পড়বো এটার উপর একটা অ্যাসেসমেন্ট আছে, আমি হাইলি রেকমেন্ড করবো যে হচ্ছে তোমরা এটা একটু দেখে আসবে। ঠিক আছে, অনলাইন ক্লাস যেহেতু এটাকে করার চেষ্টা করবো না যে হচ্ছে এটা অনলাইন ক্লাস করেছে এটা না প্র্যাকটিস করলে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে ক্লাসে কাজ করা। তো বুঝতে পারছো আমরা একেবারে সব শেষ পর্যায়ে একেবারে একটা ফাইনাল এরিয়া খুঁজে পেলাম, যে এরিয়াটা হচ্ছে আমার জন্য সুইটেবল এরিয়া, যেটা হচ্ছে আমার লাল দাগ দিয়ে বা লাল যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমার নতুন হসপিটালের জন্য। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এই কাজটা যে করছি আমরা 6টা লেয়ারের কথা চিন্তা করেছি আমরা। পার্কের কথা চিন্তা করেছি, রোডের কথা চিন্তা করেছি, এক্সিস্টিং হসপিটাল, রিলিজিয়াস সেন্টার, দেন হচ্ছে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা চিন্তা করেছি। এটাকে চাইলে আমরা আরো অনেক কিছুর কথা চিন্তা করে এই কাজটা করতে পারতাম। দেন হচ্ছে এখানে 10 মিটার, এখানে 30 মিটার, 100 মিটার, 150 মিটার, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য নিয়ে আসা। এটাকে যদি আরো সাইন্টিফিক ওয়েতে আমি সুন্দরভাবে অ্যানালাইসিস করে এই ডিস্টেন্সটা বের করতাম, কোন একটা প্রিলিমিনারি অ্যানালাইসিসের মাধ্যমে, যে এটা কত হওয়া উচিত গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইজ, প্র্যাকটিস কতটুকু, তখন হচ্ছে আমরা দেখা যেত যে এই অ্যানালাইসিসটা আরো রোবাস্ট হতো। তো আজকের কাজ এতটুকু ছিল, জাস্ট শিখায় দেওয়া যে কিভাবে ক্রিটিক্যালি চিন্তা করে আমাকে কাজগুলো আগাতে হবে। এরপরে দেখবো যে তোমরা আরো কমপ্লেক্স বিষয় বা কমপ্লেক্স জিনিস যদি তোমার কাছে ডেটা থাকে বা তোমার যদি আগ্রহ থাকে যে হ্যাঁ আমি অ্যানালাইসিস করবো, তখন ইনশাল্লাহ এটা করতে পারবে। এবং যেটা হবে বা যেটা হবে রিয়েল ওয়ার্ল্ডে সেটা হচ্ছে এখানে একটা স্পেস বের হবে যেটা হচ্ছে সুইটেবল এরিয়া, এইখানে একটা স্পেস বের হইতে পারে যেটা সুইটেবল এরিয়া, এইখানে একটা স্পেস বের হইতে পারে সুইটেবল এরিয়া, এইখানে একটা স্পেস বের হইতে পারে সুইটেবল এরিয়া। তো টোটাল 4টা বা 5টা স্পেস তুমি পাইতে পারো যে অ্যানালাইসিসের মাধ্যমে যে এই 5টা স্টেপ বা স্পেস বের হয়েছে যেখানে হচ্ছে আমি চাইলে হসপিটাল বসাইতে পারি। তখন আমি এই 5টার মধ্যে কিভাবে চুজ করব? তখন আমরা যেটা করি, আরো অনেক অ্যানালাইসিস আছে, বা সহজ যেটা সেটা হচ্ছে এই 5টা সাইডে আমরা ভিজিটে যাই। ভিজিটে যেয়ে দেখার চেষ্টা করি যে কোনটা সুইটেবল। তখন আমরা ভিজিট করে হয়তো বা মনে হলো যে এই জায়গাটা হচ্ছে আমার সুইটেবল, তখন এটাকে আমরা হচ্ছে সাইট হিসাবে চুজ করি। ঠিক একই কাজ আমি তোমাদেরকে বলতে পারি, আজকের কাজটা ক্লাসটা অনেক ছোট মনে হতে পারে, এটার মাধ্যমে আমার একটা থিসিস হতে পারে। যেমন থিসিস কি হতে পারে, চিন্তা করি যে আমাদের ইলেকট্রিক ভেহিকলের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে। তো অফকোর্স ইলেকট্রিক ভেহিকলের জন্য আমার চার্জিং পয়েন্ট লাগবে, চার্জিং স্টেশন লাগবে। তো ন্যাশনাল হাইওয়ের আশেপাশে আমি একটু চার্জিং স্টেশন গুলো বসাইতে চাই। কারণ কি? কারণ হচ্ছে ঢাকার মধ্যে ইলেকট্রিক ভেহিকলের যে রেঞ্জ 200 কিলোমিটার বা 400 কিলোমিটার, বোঝাই যাচ্ছে যখন পার্কিং থাকবে পার্কিং এর ভিতরে চার্জিং স্টেশন থাকলে হয়ে গেল। মানে ট্রানজিটের কোন একটা অবস্থা এটাকে চার্জ দেওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট ঢাকার মধ্যে যারা আছে। কিন্তু চার্জিং এর দরকার তখনই হবে যখন হচ্ছে সে ওই 400 কিলোমিটার রেঞ্জকে অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ এই ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকা ফিরতেছে। তখন দেখা যাবে যে হচ্ছে তাকে উম, মানে মিড টাইমে হয়তো চার্জ করতে হইতে পারে। তো এখন বুঝতেই পারতেছো এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর চিন্তা করে আমাকে হচ্ছে ওই লোকেশনটা বের করতে হবে যে কোন জায়গায় তাহলে আমার চার্জিং স্টেশন গুলো বসাইলে আমার সবচেয়ে বেনিফিট হবে। তো তখন তুমি চিন্তা করতে পারো যে এখন বর্তমানে গাড়িগুলো কোথায় থামে, রেস্টুরেন্ট কোথায় আছে বড় বড়। এরপরে হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইটা, একটা হিউজ পাওয়ার সাপ্লাই লাগবে, তো পাওয়ার সাপ্লাইটা কি আছে। ফ্লাডের কথা চিন্তা করতে পারো যে এই যে জায়গাটায় বসাবো অফকোর্স এটা পানিতে ডুবে গেলে হবে না, এটা একটু উঁচু জায়গা হতে হবে। যে এরকম চিন্তা করতে পারো যে স্লোপটা কম হতে হবে, যে স্লোপ যদি অনেক বেশি হয় আমি যদি এই জায়গাটাকে ভরেও ফেলি দেখা যাবে যে এই মাটিটা গড়ায় নিচে পড়ে যাবে। তো এরকম আরো অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে খুব সহজেই এই যে আমি হসপিটালের লোকেশনটা খুঁজে বের করলাম, একটা থিসিসে হতে পারে যে আমার হচ্ছে চার্জিং স্টেশন গুলো খুঁজে বের করা। খুবই সহজ। ঠিক অনুরূপ ভাবে সাইক্লোন সেল, মানে কোন একটা ভিলেজের জন্য কোথায় হচ্ছে সাইক্লোন শেল্টারটা হওয়া উচিত, এটা আমরা খুঁজে বের করে ফেলতে পারি। বা কোন একটা এলাকায় বন্যা দেখা দিচ্ছে, বন্যা দেখা দেওয়ার পরে আমরা যখন খুঁজে বের করতে চাই কোন জায়গায় মানুষকে রেস্কিউ করা উচিত বা কোন জায়গায় মানুষের আশ্রয় কেন্দ্র তৈরি করা উচিত টেম্পোরারিলি, যে কোথায় পাকা ঘর আছে, ওইখানে হচ্ছে রোড নেটওয়ার্ক কোথায় আছে, এইভাবে করে খুব সহজেই আমরা এই অ্যানালাইসিস এর মাধ্যমে চাইলেই ছোটখাটো একটা রিসার্চ করে ফেলতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা
যে মূল কাজ এতটুকুই। এরপরে আমরা একটু মানে একটু চিন্তা করি। একটা চিন্তা করার জন্য তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করা। যেমন ধরো আমার কোনো একটা বন্ধু, আমি 68 ওয়ার্ডে এই কাজটা করেছি, বা তোমারই কোনো একটা বন্ধু 78 ওয়ার্ডের জন্য সে আবারও এই সব ক্রাইটেরিয়া সব একই, সে হচ্ছে এরকম একটা হসপিটালের লোকেশন খুঁজে বের করতে চায়। তো তাকে কি করতে হবে? তাকে কিন্তু আবার এই আমি যতগুলো ধাপ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বা ধরো যে অর্ধেক ধাপই কমায় ফেললাম, কিছু কিছু ধাপ চাইলে কমায় ফেলা যায়, বা 10টা স্টেপ, দেখছে, 10টা স্টেপ। তো এই 78 ওয়ার্ডের জন্য যখন সে আবার হসপিটাল বের করতে যাবে, তখন আবার তার 10টা স্টেপ পর পর করতে হবে, তাই না? রিপিট করতে হবে। ঠিক অনুরূপ ভাবে 1 নম্বর ওয়ার্ড যদি করতে চায়, তাকেও আবার 10টা স্টেপ করতে হবে। তো কারো যদি এরকম হয় যে কোনো একটা অ্যানালিসিস তাকে 1000 বার এটার আউটপুট বের করতে হবে, বা 1000টা জায়গার জন্য করতে হবে, বা 10,000টা জায়গার জন্য করতে হবে, তখন কি করতে হবে? এইরকম 10টা স্টেপ এই 10,000 বার করতে হবে বা 1000 বার করতে হবে। খুব সহজ, আমাদের অটোমেশনের যুগ, আমাদের মাথায় চট করে বুদ্ধি আসে, যদি এরকম করা যেত যে 10টা টুলকে এমন ভাবে তৈরি করে ফেললাম যে এই 10টা টুল এখানে একটা টুলের মধ্যে থাকবে, আমি কেবলমাত্র এখানে একটা ক্লিকে হচ্ছে ইনপুট দিব, সে হচ্ছে আউটপুটটা বের হয়ে যাবে। এটা বোঝাটা খুবই সহজ। এই 10টা টুল যেহেতু বারবার রিপিট করতেছে, তো এটা রিপিট না করে 10টা টুলকে আমি একটা টুল বানায় ফেলবো, এবং এই একটা টুলের মধ্যে এই 10টা টুলে যতগুলো ইনপুট ছিল সব ইনপুট একসাথে দিয়ে দিব, অটোমেটিকলি আমার আউটপুট দিয়ে দিবে। বা ওয়ার্ড 68 এর জন্য যে কাজ করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ইন্ডিভিজুয়াল আর আর এইভাবে এত ডিটেলে ভেঙে ভেঙে কাজ করব না। জাস্ট এই রোডটা দিয়ে দিব, রিলিজিয়াস সেন্টার দিয়ে দিব, হেলথ সেন্টার দিয়ে দিব, এডুকেশন ইনস্টিটিউট দিয়ে দিব, এবং পার্ক দিয়ে দিব, আর বাউন্ডারি দিয়ে দিব। বাউন্ডারি দিয়ে দিলেই, এই 6টা ইনপুট দিয়ে দিলে অটোমেটিকলি এক ক্লিকে সে হচ্ছে এই কাজটা আমার জন্য করে দিবে। আর যে আছে এই জিনিসটা অনেক আগে থেকে বিল্ডিং আছে। এই যে টুল আমরা ডেভেলপ করছি, অর্থাৎ 10টা টুলের কাজ একটা টুল দিয়ে করা, এটাকে আমরা বলি হচ্ছে মডেল বিল্ডার। তো যে কাজটা আমি 10টা টুল দিয়ে করছি, সেই কাজটা আমি একটা টুল দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে আমার মডেল বিল্ডার। তো এখানে একটা মডেল দেখানো হয়েছে। তো মডেলটা যদি যদি একটু খেয়াল করো, দেখবা যে কি আছে। এই দেখো, আমার রিলিজিয়াস সেন্টার পয়েন্ট, এটা থেকে আমার বাফার আছে, দেন এটাকে ডিসলভ আছে, দেন আবার হচ্ছে রোড, রোড থেকে বাফার আছে, এটা ডিসলভ আছে, এবং এই দুইটা আবার ইন্টারসেক্ট আছে। তার মানে বুঝতেই পারছো, এখানে হচ্ছে স্টেপ 2টা শেষ হয়েছে। অনুরূপ ভাবে আবার হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের সাথে হচ্ছে আমার এডুকেশন সেন্টারের বাফার নেওয়া হয়েছে, ডিসলভ করা হয়েছে, এই দুইটাকে ইউনিয়ন করা হয়েছে, ঠিক আছে? ইউনিয়ন করার পরে এই দুইটাকে ইউনিয়ন থেকে আবার ডিসলভ করা হয়েছে। ডিসলভ করার পরে এই যে ইন্টারসেক্টের যে আউটপুট পাওয়া গিয়েছিল, এই আউটপুট থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো স্টেপ এইখানে লেখা ছিল, এই স্টেপ গুলো আমরা লিঙ্ক করে দিয়ে হচ্ছে নতুন একটা গ্রাফিক্স এর মতো করে নতুন একটা টুল আমরা তৈরি করছি। এই টুলটাকে আমরা বলছি হচ্ছে মডেল বিল্ডার। ঠিক আছে? আমরা এই আজকের লেকচারের শেষে যে এটাই শিখবো, এতক্ষণ পর্যন্ত যা করেছি, এটা কিভাবে এরকম একটা টুল ডেভেলপ করতে পারি, যাতে করে ওই আমার একটা কাজ আর 10 বার না করতে হয়। ঠিক আছে? বা আমি একবার যে কাজটা করেছি, এটাকে যাতে আমার রিপিট করতে না হয়, এই কাজটাকে আমার যাতে অন্য কেউ করতে চাইলে এক ক্লিকেই করতে পারে। এইখানটা দেখতে একটু এলোমেলো লাগছে, এটাকে আমি একটু সুন্দর করে চাইলে সাজায় লিখতে পারি। এটা হচ্ছে ওইটাই হচ্ছে একটু সুন্দর করে সাজায় দেওয়া। তো এই বিষয়টা আমি আজকে ক্লাসে বুঝতেই পারছো, এই বিষয়টা হচ্ছে বারবার রিপিটিটিভ জিনিস। এই রিপিটিটিভ জিনিস আমি হচ্ছে দুইটা তোমাদেরকে দেখায় দিব, বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে আসবা, ঠিক আছে? তো এখানে 3 ধরনের কালার দেখতে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালার মানে হচ্ছে ইনপুট। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমরা ইনপুট দিয়েছিলাম, রিলিজিয়াস সেন্টার পয়েন্ট, রোড, হেলথ সেন্টার, এডুকেশনাল সেন্টার, পার্ক, এবং হচ্ছে বাউন্ডারি, এগুলো হচ্ছে আমার ইনপুট লেয়ার। টোটাল 6টা ইনপুট লেয়ার ছিল। যেটা হলুদ আছে, এই হলুদটা হচ্ছে আমার টুল। যেমন বাফার টুল ইউজ করেছি কয়েকবার, আমরা ডিসলভ টুল ইউজ করেছি, ইন্টারসেক্ট ইউনিয়ন ইরেজ। একটা প্রশ্ন আসছে, ইউনিয়ন এবং মার্জের মধ্যে পার্থক্য কি, আমরা একটু পরে এই অ্যান্সারটা দিচ্ছি, শেষ করে নিই তারপর। তো এই কালারের মিনিং হচ্ছে এটা, এটা হচ্ছে আমার জন্য ইনপুট, এটা আমার জন্য টুল, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট বা ইন্টারমিডিয়েট আউটপুট। ঠিক আছে? তো এখানে ফাইনাল আউটপুট হবে আমার জন্য এটা, এটা হচ্ছে আমার জন্য ফাইনাল আউটপুট।
বা ইন্টারমিডিয়েট আউটপুটকেও এই এই একই কালার দিয়ে দেখে। এটাকে একটু সুন্দর করে সাজাইলে একটা টুল আছে, এটাকে আমি সুন্দর করে এখানটায় একেবারে সুন্দর করে সাজিয়ে দেখাইছে। এটা হচ্ছে আমার আউটপুট, এগুলো ছিল আমার ইনপুট, কোনটার পরে কোনটা হয়ে হয়ে দেন হচ্ছে আমার এই আউটপুটে আমরা পৌঁছাতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই মডেল বিল্ডারটা কিভাবে করতে হয় এটা একটু দেখা। তো খুব ইজিলি এই কাজটা করা যায়। শুরুতে যেটা করতে হবে, আমাদের মডেল বিল্ডারের জন্য আমার ক্যাটালগটা ওপেন করতে হবে। তো ক্যাটালগটা ওপেন করলাম, ওপেন করে এটাকে প্রিন্ট করে দিলাম। দেন হচ্ছে ক্যাটালগে যদি আমি যাই, সবগুলোকে যদি একেবারে মিনিমাইজ করে রাখি, ক্যাটালগের মধ্যে টুল বক্সেস নামে হচ্ছে একটা ফাইল আছে। তো টুল বক্স ক্লিক করি, দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাই টুল বক্সেস আর একটা হচ্ছে সিস্টেম টুল বক্সেস। সিস্টেম টুল বক্সের মধ্যে তার মানে আর টুল বক্সের মধ্যে যে টুল আছে ওই টুলগুলো এখানে আছে। আর মাই টুল বক্সের মধ্যে হচ্ছে তোমরা এইখানে এখন শুধুমাত্র একটাই পাবা, টুল বক্স পাবা, এটা জাস্ট আমি তৈরি করেছি। তো মাই টুল বক্সের মধ্যে থাকবে হচ্ছে যেগুলো আমি তৈরি করি। তো মাই টুল বক্সটা অনেকে ফাঁকাও থাকতে পারে এখানে। তো আমার মাই টুল বক্সের মধ্যে আমি হচ্ছে নতুন একটা টুল তৈরি করতে চাই। নতুন টুল তৈরি করতে চাইলে মাই টুল বক্সে আমি নিউ দিব, নিউ দিয়ে হচ্ছে টুল বক্স লিখব। তো আমার নতুন একটা টুল বক্স তৈরি হয়ে গেল, এটাকে আমি একটু রিনেম করে নিই। তো আমি এটার নাম দিলাম অনলাইন ক্লাস টুল বক্স। তো নতুন একটা টুল বক্স আমি তৈরি করলাম, এর মধ্যে কোনো টুল আছে না, এর মধ্যে কোনো টুল নাই, এটা হচ্ছে ফাঁকা টুল। তো এটার মধ্যে আমি একটা টুল তৈরি করতে চাই। কি টুল তৈরি করতে চাই? নিউ দ্য মডেল। তো একটা মডেল যখনই তৈরি করতে চাবো তখন হচ্ছে আমাকে নতুন একটা উইন্ডো আসবে। এবং দেখো এখানে একটা মডেলও তৈরি হয়ে গেছে, মডেল, শুধু মডেলের নামটাও আবার মডেল। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে মডেলের নামটা আমরা মডেল রাখতে চাই না, মডেলের নামটা চেঞ্জ করতে চাই। চেঞ্জ করতে চাইলে আমার এখানে নতুন যে উইন্ডোটা আছে, নতুন উইন্ডোর একেবারে লেফটে, লেফট কর্নারে হচ্ছে আমার মডেল আছে, মডেলের নিচে আছে মডেল প্রপার্টিজ। তো মডেল প্রপার্টিসে ক্লিক করলে আমরা এখানটায় চাইলে চেঞ্জ করতে পারবো। তো যেহেতু এটা একটা হসপিটাল লোকেশন বের করার জন্য এটা করছি, সেহেতু এটাকে আমি হসপিটাল নাম দিচ্ছি। এবং এই মডেলটার কাজ হচ্ছে, লেবেল দিলাম লোকেটিং নিউ হসপিটাল লোকেশন। ঠিক আছে। তো মোটামুটি মডেলের একটা সুন্দর নাম দিলাম, যে হচ্ছে মডেলের নাম দিলাম হচ্ছে হসপিটাল, আর হচ্ছে এটার লেবেল দিলাম লোকেটিং নিউ হসপিটাল লোকেশন। তো এখন কিভাবে, এই যেভাবে আমরা স্লাইডে দেখেছিলাম, কিভাবে তাহলে এই কাজগুলো এইভাবে মডেলে আনতে হয়। আনার জন্য যেটা করতে হবে, আমরা কয়েকভাবে আনতে পারি, আমরা হচ্ছে সিম্পল যেটা সহজ এই ওয়েটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো শুরুতেই আমরা প্রথম স্টেপে কি করেছিলাম, রোড নেটওয়ার্কে 30 মিটারের একটা বাফার তৈরি করেছিলাম। তো আমাকে খুঁজে বের করতে হবে বাফারটা কোথায় আছে। বাফারটা হচ্ছে আমার প্রক্সিমিটি টুলে আছে। তো যে টুলটা আমরা ইউজ করেছিলাম প্রথমে, ওইটাকে আমরা ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে বাফার টুলটা চলে আসলো। এটা শুরুতে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। তো বাফারটা আমি ক্লিক করে ধরে এখানে নিয়ে এসেছি। তো ব্ল্যাক এন্ড হোয়াইট এই বাফারের উপর এখন হচ্ছে আমি ডাবল ক্লিক করব। কার বাফার করতে চাই? শুরুতে আমরা করেছিলাম রোডের বাফার। তো রোড কোথায় আমার? তো ওয়ার্ড রোড, রোড বাফার, এখানে আমি হচ্ছে 30 মিটার 2 দিলাম, যেহেতু আমার নতুন একটা লিনিয়ার ইউনিট। আমার হচ্ছে 30, এটা হচ্ছে মিটার। এটা এটা আপাতত হচ্ছে আমি ডিজলভটা করছি না, ডিজলভ আরেকটা টুল দিয়ে আমি আপাতত করবো। তো ওকে দেই। ওকে দেওয়ার সাথে সাথে দেখি, দেখো এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এটা এইভাবে চেঞ্জ করতে পারবো, আবার আমার মনে হলো যে না এইভাবে না, আমি চাইলে হাত দিয়ে ধরেও এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। আবার এখানে একটা ইয়ে আছে যে অটো লেআউট, এখানে ক্লিক করলে জিনিসটা অটোমেটিকলি লেআউট হয়ে যাবে। যখন এগুলো কোনো কিছু করার দরকার নেই তখন আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে রাখতে পারি। তার মানে প্রথম একটা অংশ নিয়ে আসলাম, যেটা হচ্ছে এই মডেলে এখন একটা টুলই আছে কেবল, যেটা হচ্ছে রোড নেটওয়ার্ক। যদি তাকে ইনপুট হিসাবে দেওয়া হয়, সে আউটপুট হিসাবে 30 মিটারের একটা বাফার দিবে। আমরা এরপরে যেটা করেছিলাম যে 30 মিটারের বাফার বের করার পরে এগুলোকে ডিসলভ করেছিলাম। তো ডিসলভ করার টুল কোথায় আছে একটু দেখার চেষ্টা করি। তো ডিসলভ স্ট্যাটিস্টিক্স আছে ডিসলভ, না ডিসলভ এখানে নাই। কনভার্সন টুলের মধ্যে আছে কিনা, ডেটা ম্যানেজমেন্ট টুল, ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে জেনারেলাইজেশন,
তো ডিসলভটা আমরা খুঁজে পাবো হচ্ছে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ডেটা ম্যানেজমেন্ট টুল জেনারেলাইজেশন এর মাঝখানে হচ্ছে আমরা ডিসলভটা খুঁজে পাবো। তো ডিসলভটা আমি খুঁজে নিয়ে আসি। ডিসলভের ক্ষেত্রে আমার ইনপুট হবে হচ্ছে এই রোড নেটওয়ার্কটা। এই ইনপুটের ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে ডাবল ক্লিক করে দিতে পারি। আমরা আপাতত ডাবল ক্লিক করেই দিলাম। ডাবল ক্লিক করে দিলে দেখো এখানে ইন্টারমিডিয়েট যে আউটপুটটা ছিল এটা এখানে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আসলে এটার ইনপুট। এটা ডিসলভ আকারে আছে, ওকে দিই। ওকে দিলে এটা হচ্ছে আমার এটা লিঙ্ক হয়ে গেছে। তার মানে প্রথম ক্রাইটেরিয়া আমার হয়ে গেছে, রোড নেটওয়ার্কের বাফার করছি, বাফার করে এটাকে রিজলভ করে দেন হচ্ছে রোড নেটওয়ার্কের জন্য আউটপুটটা আমি পেয়ে গেলাম। এরপরে আমার পরের আউটপুটটা ছিল হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন। তো রিলিজিয়াস ইনস্টিটিউশনের জন্য আমার বাফার ছিল। তো একই জিনিস বারবার রিপিট করতে হবে। তো আমার রিলিজিয়াস ইনস্টিটিউশন কোথায়, রিলিজিয়াস সেন্টার পয়েন্ট বাফার 100 মিটার। তো লিনিয়ার ইউনিট 100, এটা হচ্ছে আমার জন্য মিটার। আমি এখানেও রিজার্ভ করছি না, এটা আমি আলাদা ভাবে করবো যাতে স্লাইডের সাথে মিল থাকে। তো রিলিজিয়াস পয়েন্টেরও আমার বাফার বের হয়ে গেল। সলভ করতে হবে রিজলভ করার জন্য ডেটা ম্যানেজমেন্ট টুল রিজলভ। এর আগে আমরা ক্লিক করে করেছিলাম। আমি চাইলে এখানে দেখো একটা আছে কানেক্ট নামে একটা অপশন আছে, আমি চাইলে কানেক্ট দিয়ে ওইটাকে কানেক্ট করে দিতে পারি, যেটা হচ্ছে ইনপুট ফিচার। তো কানেক্ট দিয়ে কানেক্ট করে দিলেও হচ্ছে আবার এটা কাজ করবে। যে কোনো একভাবে করলেই হলো, রিজলভে ক্লিক করেও করতে পারি বা কানেক্ট দিয়েও কানেক্ট করে দিতে পারি। দেন হচ্ছে আমার এই দুইটা অপারেশন করার পরে, অর্থাৎ রোডেরও বাফার বের করে ফেললাম, রিলিজিয়াস ইনস্টিটিউশনের বাফার বের করে ফেললাম। এরপরে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে এই দুইটাকে ইন্টারসেক্ট করে একটা একটা নতুন পয়েন্ট বের করা। তো আবার কি করতে হবে, তাহলে ইন্টারসেক্ট টুলটা নিয়ে আসতে হবে। ইন্টারসেক্ট টুলটা নিয়ে আসলাম। ইন্টারসেক্ট টুলটা নিয়ে এসে আমি ইন্টারসেক্টে যদি ক্লিক করি, কোনটার ইন্টারসেক্ট করাইতে চাই, রোডের বাফারের ডিসলভের ইন্টারসেক্ট করাইতে চাই, আর হচ্ছে রিলিজিয়াস সেন্টার পয়েন্ট 100 মিটার বাফারের ডিসলভ। রিলিজিয়াস সেন্টার পয়েন্ট এটা হচ্ছে 100 মিটার বাফারের ডিসলভ। যদি এটা রিনেম করা হয় না এই জন্য এইভাবে দেখাচ্ছে, আমি যদি রিনেম করে আসতে পারি। তো সেন্টার পয়েন্ট 100 মিটার বাফার ডিসলভ। ওকে। তো 100 মিটার বাফার ডিসলভ আর হচ্ছে রোডের বাফার ডিসলভ, এবং এটা হচ্ছে আফটার স্টেপ 2। তো দেখো এইভাবে করে আমার অর্ধেক অংশ করে ফেললাম। এইভাবে করে করে যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপকে আমাকে এইভাবে করে করে হচ্ছে এখানে বসাইতে হবে। বসাইলে পরে হচ্ছে আমি একটা টুল তৈরি করতে পারবো, যে টুলটাকে আমি পরবর্তীতে যে কারোর সাথে শেয়ার করতে পারবো। সে এটাকে রান দিলে 10টা টুলের কাজ সে হচ্ছে একটা টুলে করে ফেলতে পারবে। এখানে হচ্ছে আমি সেভ দিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই মডেলটাকে কি করতে হয়, ভ্যালিডেট করতে হয়, অর্থাৎ মডেলটা সবকিছু ঠিকভাবে কাজ করতেছে কিনা। তখন আমরা কি করি এখানে, এটা হচ্ছে ভ্যালিডেট এন্টার মডেল। যখন ভ্যালিডেট করব এন্টার মডেল, তখন হচ্ছে যদি কোনো এরর থাকে তখন আমাকে এররটা পপ আপ করবে। তো আপাতত কোনো এরর দেখাচ্ছে না, তার মানে হচ্ছে মডেলের সবকিছু ঠিকঠাক আছে। তো আমি যদি রান দেই, দেখো দেখাচ্ছে যে কোনটার পরে কোনটা রান হচ্ছে, এবং এখানে প্রসেসিংও দেখাচ্ছে। এবং একটা পর্যায়ে, এর আগে কিন্তু রান দেওয়ার আগে এটার নিচে এরকম শ্যাডো ছিল না, যখনই রান দেওয়া হবে তখনই হচ্ছে আমার এটা শ্যাডো হয়ে যাবে। তো এই মডেলটা তার মানে এখন তৈরি হয়ে গেছে। এই টুলটা যদি আমি কখনো রান দিই, তার মানে হচ্ছে রোড লেয়ার এবং রিলিজিয়াস ইনস্টিটিউশনের লেয়ার দিলে আমাকে সে অটোমেটিকলি হচ্ছে রিলিজিয়াস সেন্টারের জন্য লেয়ার গুলো, রিলিজিয়াস সেন্টার এবং হচ্ছে রোডের কথা চিন্তা করে যে লোকেশনটা সুইটেবল, ওই লোকেশনটা আমাকে হচ্ছে সে বের করে দিবে। এইভাবে করে করে আর কি, এইভাবে করে করে তোমাদের যেটা কাজ থাকবে আর কি, এটা হচ্ছে স্লাইডে যে পুরা যে বিষয়টা আছে সম্পূর্ণ এতটুকু পর্যন্ত আমি করে দেখিয়েছি। সম্পূর্ণ এই অংশটুকু হচ্ছে প্র্যাকটিস করা। কারণ হচ্ছে আমাদের নেক্সট দিনে শুরুতেই হচ্ছে এটা নিয়ে একটা অ্যাসেসমেন্ট হবে। এবং আমি চাই যে এর আগের গুলোতে যেভাবে তোমরা ভালো পারফর্ম করতো এটাও হচ্ছে ভালো পারফর্ম করো। ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত করে দেখানো হলো। এখন এই মডেলটা, এটা আমি সেভ করলাম, এটা আমি ক্লোজ করে দিই।
এই মডেলটা আমি যদি এখন কোনো কারণে আবার ইউজ করতে চাই, কি করতে হবে? এই একই ডেটার ক্ষেত্রে যদি ইউজ করতে চাই, এখানে গিয়ে আমাকে ইডিট দিতে হবে। ইডিট দিলেই হচ্ছে আমি আবার এখানে এসে রান দিতে পারবো, নতুন করে আবার কাজ করতে পারবো। কোনো কারণে মনে হলো এই ডেটার ক্ষেত্রে ইউজ করবো না, আমি অন্য যে কোনো ডেটা ইনপুট দিয়ে আউটপুট পেতে চাই, তখন আমাকে যেটা করতে হবে, তখন হচ্ছে কি এই মডেলটাকে এইটা প্যারামিটার ডিফাইন করে দিতে হবে। আমরা একটু দেখার চেষ্টা করি, করার চেষ্টা করি। এটা হচ্ছে এই জায়গাটা ক্লিক করতে হবে, এটাকে মডেল প্যারামিটার দিতে হবে। তো এটা কি হিসাবে আছে, এই জায়গাতে ক্লিক করতে হবে, মডেল প্যারামিটার দিতে হবে, এবং এই জায়গায় ক্লিক করতে হবে, এটাকে মডেল প্যারামিটার হিসাবে সিলেক্ট করে দিতে হবে। ওপেন দিলাম। যখন এটাকে সেভ করে ফেললাম, এখন যদি এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করি, দেখো খুবই সহজ। এখন অন্য যে কোনো ওয়ার্ডের, যদি কারো কাছে রোড 78 এর ওয়ার্ড থাকে, 78 ওয়ার্ডের যদি এখানে রোড দেয় এবং এখানে যদি রিলিজিয়াস সেন্টার পয়েন্ট গুলো দেয়, সে অটোমেটিকলি এই ডেটাটা হচ্ছে আমার সেভ করবে। ঠিক আছে, যেখানে দেখাই দেবো সেখানে হচ্ছে সেভ করবে। ঠিক আছে, তো আমরা দেখি এটা সেভ করে কিনা। আমাদের যে আজকের যে লেকচারটা আছে ওই জায়গাটাই হচ্ছে আমরা সেভ করার চেষ্টা করি। লেকচার, লেকচার 8। ঠিক আছে, ওয়ার্ড 68 এর মধ্যে সেভ করার চেষ্টা করি। আউটপুট আফটার স্টেপ 2। ওকে, সেভ করে দিলাম। তার মানে হচ্ছে এই মডেলটা অনেকগুলো টুলকে একত্রিত করেছে। আমি জাস্ট ইনপুট হিসেবে রোড দিচ্ছি এবং হচ্ছে রিলিজিয়াস সেন্টার পয়েন্ট দিচ্ছি এবং আউটপুট ওই জায়গায় সেভ করছি। ওকে দেই, এখানে কোনো কিছু কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, তো ওকে দেই। দেখো যে, সরি, এইখানটায় যেহেতু ওই একই জায়গায় ছিল, এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখানটায় যাই, অ্যাড লেয়ারে যাই, দেখো আউটপুট আফটার স্টেপ 2, আমার কোনো কিছুই কিন্তু এখানে ডেটা থাকুক না থাকুক কোনো কিছুই ব্যাপার না, আমার অটোমেটিকলি জাস্ট ক্লিক করেছি, স্টেপ 2 পর্যন্ত যা ছিল সবগুলো সে অটোমেটিকলি এখানে করে দিয়েছে। ঠিক আছে, এবং করে দিয়ে এখানে লেয়ারটাও অ্যাড করে দিয়েছে। তো কারো কাছে যদি 78 নাম্বার ওয়ার্ডের কি থাকে, মানে 78 নাম্বার ওয়ার্ডের জন্য যদি মডেল থাকে, তাহলে হচ্ছে মানে মানে 78 নাম্বার ওয়ার্ডের যদি যেটা থাকে, এই মডেলটায় জাস্ট ক্লিক করলেই স্টেপ 2 পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু আমরা করেছি, এখন পর্যন্ত আমরা যতটুকু করেছি সেই অনুযায়ী এই দুটো ইনপুট দিলেই অটোমেটিকলি এই আউটপুটটা পাওয়া যায়। ঠিক আছে, তো মডেলের কাজ খুবই সিম্পল, 10টা টুলকে তুমি একটা টুল বানায় ফেলতে পারো। কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা? আচ্ছা, আমি একটু তোমাদের জন্য সহজ করে দিই। তোমরা একটা কাজ করবা, তোমরা অবশ্যই হচ্ছে এই মডেলটা পুরোটা বাসায় দেখে আসার বা করে আসার চেষ্টা করবা। এবং আমাদের যেটা আমি করব, আমি তোমাদেরকে হচ্ছে আজকের ক্লাসে যতটুকু দেখানো হলো এর ভিত্তিতে অন্য একটা ওয়ার্ড, সে ওয়ার্ড 78 এর ওয়ার্ডের ডেটা আমি দিয়ে দিব। তখন হয়তোবা এই দুইটা বা প্রথম 3টে স্টেপের জন্য তোমাকে মডেল তৈরি করে আউটপুট বের করতে বলবো। এটাই হয়তোবা তোমাদের স্মৃতি থাকবে। ঠিক আছে, শুরুর দিকে আমি তোমাদের প্রশ্ন আউট করে দিলাম। আমি চাই হচ্ছে তোমরা ভালো করো পরীক্ষায় এবং সবাই এটা একটু প্র্যাকটিস করে আসবে। তো কারো কোনো কোশ্চেন আছে? আজকে যতটুকু দেখানো হলো এতটুকুই লেকচার, আর লেকচার নাই বা আর হচ্ছে নতুন করে কোনো কিছু নাই। কারো কোনো কোশ্চেন? সজিত, শুনতে পাচ্ছ আমাকে? সজিতকে পাওয়া যাচ্ছে না। লামিয়া, শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখি কাকে আমরা পাই। সামিন, শুনতে পাচ্ছ? কাউকে পাচ্ছি না আমরা। দেন হচ্ছে তাহমিদ। আচ্ছা, জিসান। আচ্ছা, যাই স্যার হোক। তাহমিদ 38 আমাকে ডাকছিলেন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকছিলাম। স্যার শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে এই লেকচারের উপর? না স্যার, আমার এই রিলেটেড আপাতত কোনো কোশ্চেন নাই। আপনি যে কোশ্চেন আউট করেই দিলেন, এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওটা
প্র্যাকটিস করে আসবা। আর হচ্ছে প্রশ্ন যেহেতু এখন মানে প্র্যাকটিস করার হয়তো আমি যেটা believe বা শুরুতে যেটা বলেছি অথবা মানে সাথে সাথে প্র্যাকটিস করার সুযোগটা হয়নি, যার কারণে হয়তো বা আহ, মানে এখন অনেক কিছু সহজ মনে হচ্ছে। কাজ করতে গেলে হয়তো প্রবলেম অ্যারাইজ করবে, যখনই অ্যারাইজ করবে আমাকে রিচ আউট করতে পারো অফকোর্স। দেন হচ্ছে বন্ধুদের সাথে একটু ডিসকাস করতে পারো, এবং হচ্ছে চাইলে নিজেরা একটা গ্রুপ ফর্ম করে ওইখানে আলোচনা করতে পারো। যদি সমস্যা হয় আমার সাথেও ওয়ান টু ওয়ানও হচ্ছে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ সমস্যা নেই। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। রবিন, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো আছে, কোশ্চেন আছে বা কোনো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারিনি? না স্যার, অসুবিধা নেই। না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু করে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি এই জন্য যে যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, এই জন্য আমি মানে তোমাদের যখন রেকর্ডিংটা শুনতে যাবো তখন বিরক্ত লাগে। এটা হচ্ছে এক জিনিস, যেহেতু আমি 3 4 5 বার রিপিট করছি, রেকর্ডিং ক্লাসটা শুনতে গেলে বিরক্ত লাগবে, কিন্তু এটা বারবার রিপিট করা এই জন্যই যাতে করে হচ্ছে তোমার আবার ভিডিওটা অফ করে আবার ব্যাকে না যেতে হয়। ঠিক আছে, জাস্ট একটা পেজে হচ্ছে ভিডিওটা দেখে যেতে থাকলে ইনশাল্লাহ যদি কোনো কিছু মিস করেও থাকো শুরুতে, ওটা আবার যেহেতু রিপিট আছে বারবার, দেন ইনশাল্লাহ আমাদের জন্য বোঝা সহজ হবে। কারো কোনো কোশ্চেন না থাকলে দেন হচ্ছে আমরা মানে আর হচ্ছে প্রলং করতে চাই না বা ক্লাসটা আর বাড়াতে চাই না, কিন্তু স্যার আমাদের কিন্তু আসলে। হ্যাঁ, বলো। স্যার ইউনিয়ন আর মার্জার এটা হ্যাঁ হ্যাঁ, কিভাবে? ওইটা আমি তোমাকে বলবো, মানে টপিকটা শেষ করি আমি। টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা এই লেকচারটা এখানে শেষ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, তোমার প্রশ্নটা হচ্ছে ইউনিয়ন এবং মার্জের মধ্যে পার্থক্যটা কোথায়? ইউনিয়ন এবং মার্জের মধ্যে আমরা একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। ধরো স্লাইডটা নিয়ে আসি, তাহলে সহজ হবে বুঝাইতে আমার একটু। তো ধরো এটা একটা এরিয়া আছে এবং এইটা একটা আলাদা এরিয়া আছে, ঠিক আছে? এই দুইটা এরিয়ার মধ্যে কিছু কমন এরিয়াও আছে, কিছু আনকমন এরিয়াও আছে, তাই না? জি মানে স্যার। যদি চিন্তা করো এই দুইটা এরিয়া আসলে একই জায়গার মধ্যে আছে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে? কিছু কমন এরিয়াও আছে আর কিছু আনকমন এরিয়াও আছে, তাই ঠিক আছে? এই দুইটাকে যখন আমরা করতে যাই তখন হচ্ছে আমরা ইউনিয়ন করি। ইউনিয়ন করলে হচ্ছে এই জায়গাটাকে একবার হিসেবে সেভ করে দেন হচ্ছে এইটাকে আলাদাভাবে একটা নতুন লেয়ার হিসেবে দেয়। মার্জ কখন করা হয়? ধরো এই একটা এরিয়া আছে, এর ঠিক লাগোয়া একেবারে পাশাপাশি লাগোয়া আর একটা এরিয়া আছে, এই দুটো এরিয়া মিলে আমি একটা নতুন এরিয়া করতে চাই, তখন আমরা মার্জ করি, ঠিক আছে? মার্জ হচ্ছে মিলায় দেওয়া। এই একটা এরিয়া, এই একটা এরিয়া, এই দুইটা এরিয়ার সেম বাউন্ডারি, এই দুইটাকে জোড়া দিয়ে আমি বড় একটা বানাইতে চাই, তখন আমরা স্বাভাবিকভাবে মার্জ অপারেশনটা করি, ঠিক আছে? তো দুইটা জোড়া দিয়ে এইটা হচ্ছে কমন বাউন্ডারি, দুইটার মধ্যে কমন এরিয়াটা নাই, এটা হচ্ছে মার্জ। আর ইউনিয়ন কখন করি? তখন হচ্ছে আমার এই দুইটার মধ্যে একটা কমন এরিয়া থাকে। আপাতত এতটুকুই বোঝো। আর পরবর্তীতে যদি তোমার মনে হয় যে আরেকটু ডিটেইলে বুঝতে চাও, তখন হচ্ছে ক্লাসে আবার একবার পড়তে মানে একবার প্রশ্ন করো, তখন হচ্ছে আমি আবার এটা বুঝাই দিব আমি, ঠিক আছে? এটা কোনো একটা লেয়ার বা শেড দিয়ে তারপর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউনিয়ন ইউজ করি, যেহেতু তারপর এরকম একেবারে কাটায় কাটায় মিলে যায়, এরকম খুব কম জায়গায় পাওয়া যায়, এই জন্য আমরা ইউনিয়নটা বেশি প্রেফার করি। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি এরপরও যদি সমস্যা থাকে, আমি যদি কোথাও একটা ইউনিয়ন মার্কসের এক্সপ্লানেশন, খুব ভালো এক্সপ্লানেশন যদি কোনো ছবি টবি পাই, আমি হচ্ছে ওই তোমাদের গুগল ক্লাসরুমে হচ্ছে দিয়ে দিই, ঠিক আছে? থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য, থ্যাংক ইউ। অনেকেরই হয়তো কনফিউশন থেকে যেত, কনফিউশনটা দূর হলো। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু না থাকলে আজকে ক্লাসটা এই জায়গাটায় শেষ করছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, যেহেতু একটা সিটি আছে, আবার নেক্সট ক্লাসের লেকচারটা শেষ করতে হবে। তো নেক্সট ক্লাসে আসলে ফুল ক্লাসটাই আমাদের করতে হবে, ঠিক আছে? তো যাদের একটায় তারা হচ্ছে একটার সময় আসবা, যাদের 3:30টায় তারা হচ্ছে 3:30টার সময় আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা শুরু থেকে ইনশাল্লাহ এই যতটুকু ঘাটতি হলো এই ঘাটতি সহ হচ্ছে এটাকে পূরণ করতে পারবো, না হলে আমাদের জন্য আবার পরের লেকচারের কিছু অংশ থেকে যাবে শেষে। তো এটা করা যাবে না ইনশাল্লাহ।
ঠিক আছে, তাহলে তাহলে ক্লাস শেষ করি নাকি? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিব? তোমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেয় অনলাইন ক্লাসে, একটু বলো তো। কি আর একটু বলো যে কিভাবে নেয় স্যাররা? রোল ধরে ডাকে এরকম? জি স্যার। জি স্যার, রোল ধরে ডাকা হয়। আচ্ছা আচ্ছা। সো বি1 এর অ্যাটেন্ডেন্সটা আমি শুরুতে নিচ্ছি, ঠিক আছে? রোল 66, প্রেজেন্ট স্যার। 68, Yes, sir. 69, প্রেজেন্ট স্যার। 70, ইয়েস স্যার। 71, Yes, sir. 74, Yes, sir. 75, roll 75, absent. 76, absent. 77, Yes, sir. 78, roll 78, absent. 76 আছো তাই তো? হ্যাঁ, রোল 76 আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। 81, প্রেজেন্ট স্যার। roll 81, 82, রুল 51 প্রেজেন্ট স্যার। roll 70, কত রেও? রোল 51। আগে বি সেকশনে ডাকতেছে। 51 তো আমি ডাকছি না। আচ্ছা, রোল 82, প্রেজেন্ট স্যার। 83, roll 83, স্যার মেসেজ absent. দিছে প্রেজেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। roll 85, absent. প্রেজেন্ট স্যার। 86, 86 present. 87, প্রেজেন্ট স্যার। স্যার 85 প্রেজেন্ট। okay, fine. roll 88, ইয়েস স্যার। আচ্ছা, 89, প্রেজেন্ট স্যার। 90, ইয়েস স্যার। 91, প্রেজেন্ট স্যার। 92, ইয়েস স্যার। 93, 96, প্রেজেন্ট স্যার। 98, roll 98, absent. আচ্ছা, B1 এর ক্ষেত্রে roll 75, 78 এবং হচ্ছে 98, স্যার তোমার হচ্ছে 98 প্রেজেন্ট টেক্সট দিছে। 98 হচ্ছে প্রেজেন্ট। টেক্সটেও অ্যাটেন্ডেন্স দেওয়া যায়, তার মানে আমাদের কাছ থেকে নতুন একটা জিনিস শিখলাম। আচ্ছা, টেক্সটটা দেখার জন্য ওপেন করে রাখতে হবে। ওকে, ফাইন। স্যার আমরা লিভ নিতে পারবো? হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা চাইলে লিভ নিতে পারো। আচ্ছা, এর আগের যে গ্রুপ অর্থাৎ A2, মানে খুব সম্ভবত A2 রোল গুলা আমার কাছে নাই আপাতত, এই স্যার জন্য। B1 এর রিয়াড আছে স্যার, B1 এর রিয়াড। আচ্ছা, বলো রিয়াক্ট রোল কত তোমার? স্যার 202101